আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আর আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে এই কাজটা দেখার চেষ্টা করতেছিলাম যে কোনো একটু প্রবলেমের কারণে কাজটা হচ্ছিল না আর কি। পরবর্তীতে আমি রাতে আবার ট্রাই করছি, প্রসেস সেম ছিল। আমার ওয়ার্কশিটে কোনো একটা প্রবলেম ছিল, তো কাজ ঠিকই ছিল, জাস্ট তুলনামূলক কেন ভ্যালু আসতেছিল না ওটা আমিও ধরতে পারতেছিলাম না। আজকে আমরা ওই কাজটাই আরেকবার করব। হ্যাঁ, যেহেতু আমরা কমপ্লিট করতে পারিনি, তো এই কাজটা যদি আমরা করতে যাই, এই জন্য প্রথমে আমি এগুলোকে সাজায় নিচ্ছি। জয়নিং ডেট, ইএমপি, নেম, ডেজিগনেশন দিচ্ছি। আচ্ছা, এরপর আছে কি আমাদের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, এরপর বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপর এটা হবে ট্যাক্স। এরপর আমাদের যেটা আছে গ্রোস স্যালারি। এই পর্যন্ত আমরা সাজাই নিলাম। উপরে একটা আমরা টাইটেল দিছি, আমি আরেকটা ইনসার্ট করে নেই সেল। উপরে একটা টাইটেল দিছি ইএমপি ডাটা এন্ট্রি ফ্রম। এই পর্যন্ত হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করতে পারি, এই দুটাকে জাস্ট আমরা কি করে নিছি, টেবিল আকারে সাজাই নিছি। এটাকেও টেবিল আকারে আমরা সাজাই নিব। এরপরে আমাদের যে করণীয়, আমরা এখানে আরেকটা টেবিল বানাবো, লাস্ট ইএমপি আইডি। ওকে, তাহলে এই দুইটাকেও আমরা একটু সাজাই দিব। আচ্ছা, এই পর্যন্ত আমরা টাইপ করলাম, জাস্ট নর্মাল যে টাইপ, আমার জাস্ট টাইপ করে করে আমরা নিলাম। এবার আমরা এটাকে সাজাই নেব। দুটাকে সিলেক্ট করে মার্জ সেল করে দিলাম। এবং র্যাপ টেক্সট করে দিলাম, মার্জ সেল করে দিলাম। পুরাটা সিলেক্ট করে মার্জ সেল করে দিলাম, সেন্টার করে দিলাম। সিলেক্ট করলাম একসাথে সব, সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিলাম এবং ফন্ট দিলাম 12। দেন এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, আমাদের কাজের সুবিধার্থে। এখানে আরেকটা লেখা ছিল, এরকমটা ছিল, ঠিক আছে। এবার আমরা টাইটেলটাকে আরেকটু বড় করে নিলাম। এখানে আমাদের একটা বাটন ছিল, ঠিক আছে। আমরা এবার একটু বাটনটা তৈরি করে নিব। অনলি ফর 5 জন। আচ্ছা, এরপর আমার যে যে কাজটা থাকবে, আমরা এখানে একটা বাটন বানাই নিব। হ্যাঁ, বাটন বানানোর জন্য আমরা এখানে আসব, আসার পরে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা
বাটন বানাই নিব। ঠিক আছে, দিলাম। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে, সরি, এডিট ডাটা করে দিলাম। এখানে দিলাম হচ্ছে সেভ ডাটা। ওকে, টেক্সটটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিচ্ছি। এটাও একটা ফন্ট দিলাম, আর ফন্টটাকে বাড়াই নিলাম, বোল্ড করে দিলাম। সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে ইফেক্ট দিচ্ছি। আমি আরো কিছু শ্যাডো দিতে পারি। ওকে, এটা দেখি, এরকমটা থাকবে। এবার এটাকে আমরা বোল্ড করে দিব, এটাকে বোল্ড করে দিব, এই সবগুলোকে আমরা বোল্ড তো করাই আছে আমাদের, বোল্ড করে দিব। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, এখানে একটা কালার দিব। আমি এই কালারটা দিলাম এবং টেক্সচার কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম। এইখানেও সেম কাজটাই করবো আমরা। এটারও একটা কালার দিয়ে দিই, এবং এটার মধ্যেও আমরা ফন্টটাকে বাড়াই নিব, নিলাম। এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা চাইলে এদিকেও কোনো একটা হালকা কালার দিতে পারতাম। আমি আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে, এই শীটের নাম দিচ্ছি হচ্ছে ইএমপি ডাটা। এত বড় না দিয়ে শর্ট করে দিই, ই এন্ট্রি ফর্ম দিই, এন্ট্রি ফর্ম। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, নতুন একটা শীট নিতে পারি। এটার নাম দিলাম হচ্ছে অল ডাটা, অল ইএমপি ডাটা দিই, ইএমপি ডাটা। তাহলে এই পর্যন্ত কাজ করার পর এবার আমাদের করণীয় কি? জাস্ট আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নেব, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এমপ্লয়ি ডাটাতে আসার পর আমরা এটাকে পেস্ট করে দিব। পেজ স্পেশাল আসবে, স্পেশাল আসার পর এইখান থেকে আমরা ট্রান্সপোজ করে দিয়ে জাস্ট ওকে প্রেস করব। হুম, এবার আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা একটু বাড়াই নিব, নিলাম। ডিপার্টমেন্ট ডেজিগনেশন একটু বড় হইতে পারে। ট্যাক্সের অ্যামাউন্টটা, গ্রোস স্যালারি। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি সেন্টার করে নিলাম। এখান থেকে আমি কালারটা দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, কালার ছাড়াই দিব, কালার আমি পরে ইউজ করবো আর কি। নাও ফিল করে দিই। আশা রাখি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবারে যেটা আমরা করব, এই টেবিলে থাকা অবস্থায়, হ্যাঁ, শীট নাম্বার 2 যেটা অল এমপ্লয়ি ডাটা, এইখানে
আসার পর আমরা এই পর্যন্ত জাস্ট সিলেক্ট করে নিব। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমাদের টেবিল চলে আসবে। এরপর আমরা এই মাই টেবিল এইখানে ক্লিক করব, করার পরে জাস্ট ওকে প্রেস করব। করার পরে এইখান থেকে আমরা আপনার পছন্দ মতো, হ্যাঁ, যে শীটটা আপনার ভালো লাগে, এখান থেকে যেটা দেখতে ভালো লাগবে আপনি সেই শীটটাকে সিলেক্ট করে দিতে পারেন। এটাও সুন্দর, এটা দেখি, এটাকে সিলেক্ট করে নিলাম। নেয়ার পর আমাদের যে করণীয়, আমরা এইখানে আসব, এমপ্লয়ি লাস্ট ডিজিট যেটা, এইখানে একটা ফর্মুলা ইউজ হবে, ইকুয়াল এম এ এক্স ম্যাক্স দেওয়ার পর আমরা অল ডাটাতে এসে এই যে শীটের এতটুকু অংশকে জাস্ট দেখাই দিব। দেখাই দিলে এইখানে একটা জিরো আসবে, এখানে একটা জিরো আসবে, অর্থাৎ এইখানে যে লাস্ট এমপ্লয়ের আইডি নাম্বারটা ওইটা এখানে শো করবে। আচ্ছা, এরপর আমরা এই জিরোটাকে যদি ভ্যানিশ করতে চাই, এখান থেকে আমরা নাম্বার অপশনে আসব, কাস্টম থেকে এখানে কি করে দিব, একটা জিরো দেওয়ার পর তিনটা ক্লোন দিব, এটা আমাদের চলে যাবে। এই পর্যন্ত কাজ ওকে। এরপরে এইখানে আমরা একটা এমপ্লয়ের আইডি নাম্বার দিব, দিলাম একটা এমপ্লয় আইডি নাম্বার। জয়েনিং দিলাম দিলাম 0102 20 2020। এমপ্লয়ির নাম দিলাম জাহিদ, ডেজিগনেশন দিলাম ট্রেনার, ডিপার্টমেন্ট দিলাম ট্রেনিং, বেসিক স্যালারি দিলাম 52,000, লাইক। আচ্ছা, আমি এই কাজগুলা একটু সেন্টার করে নেই, একটু সেন্টার করে নিচ্ছি। এবার তার হাউস রেন্ট, তার হাউস রেন্ট বেসিক স্যালারির 5% দিয়ে দিলাম। তার ট্যাক্স বেসিক স্যালারির 2% দিয়ে দিলাম। তার গ্রোস স্যালারি ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট মাইনাস ট্যাক্স, তাহলে আমার বেসিক স্যালারিটাও বের হয়ে চলে আসছে। আচ্ছা, এবারে এই পর্যন্ত কাজ করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ডেভেলপার অপশনে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু তেমন কাজ নাই। এই পর্যন্ত আসার পর দেখেন, আমি গ্রোস স্যালারি এইখানে থাকা অবস্থায় আমি কোথায় গেলাম, এই শিটে এসে এখানে থাকা অবস্থায় আমি চলে গেলাম ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে আসার পরে এখানে দেখবেন রেকর্ড ম্যাক্রো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, করার পরে এই রকম আসবে আর কি। এইখানে এসে আপনি একটা নাম দিবেন, একটা শিটের একটা নাম দিতে হবে, যে ম্যাক্রোটা আপনি অন করতেছেন এটা একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে অল ইএমপি ডাটা, অল ইএমপি ইএমপি ডাটা বেস দিই, ডাটা বেস দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে এইখানে দেখেন আমি কিন্তু হাইফেন ইউজ করে করে দিচ্ছি, ঠিক আছে। যদি আপনি স্পেস দিয়ে দিতেন তাহলে কিন্তু এটা নিবে না। এটা করার পর আপনারা কি করবেন, জাস্ট ম্যাক্রোটাকে অন করে দিবেন, ঠিক আছে। ওকে করে দিলাম। দেওয়ার পর এবার আপনাদের যে কাজটা, এইখান থেকে এই পর্যন্ত এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করার পর অল এমপ্লয়ি ডাটাতে আসবেন। এখানে দেখেন আমার কি স্টার্ট রেকর্ডিং চালু হয়ে গেছে। এরপর এই প্রথম সেলে আসবেন, আসার পরে কিবোর্ড থেকে আপনারা কি করবেন, সরি, মাউস থেকে এটাকে পেস্ট করে দিব আমরা, হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল অপশনে আসবেন, আসার পর এইখান থেকে ভ্যালুতে ক্লিক করবেন, করার পরে ট্রান্সপোজ এইখানে ক্লিক করে জাস্ট ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর এরপর আপনারা এখান থেকে চলে আসবেন ইনসার্টে,
সরি, হোমে চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা ইনসার্টে আসবেন। আসার পরে ইনসার্ট শিট রো এইখানে ক্লিক করবেন। করলে এই নিচে একটা স্পেস চলে আসবে, আর এইদিকে দেখেন অটোমেটিক বোল্ড সিলেক্ট করা হয়ে গেছে। আমরা জাস্ট বোল্ডটাকে উঠাই দিব। আর এইখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট লেফট অ্যালাইনটাকে দেখাই দিব। এরপরে আমরা এইখান থেকে আবার চলে আসবো কোথায়, এন্ট্রি ফর্মে। এটা সিলেক্টেই থাকবে। এই অবস্থায় এন্ট্রি ফর্মে আসবো। আসার পর আমাদের যে করণীয়টা থাকবে, এইখান থেকে আমরা এই বেসিক স্যালারি পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই প্রথম সেলটাতে আসব। আসার পর এইখান থেকে অল এমপ্লয়ি ডাটা এখানে আসব। আসার পর এইখান থেকে আমরা কি করব, ডেভেলপার অপশনে আসব। আসার পর এই স্টপ রেকর্ডিং করে দিব। ঠিক আছে। এরপর আমরা যেটা করতে পারি, এই প্রথম এই ডাটাটাকে আমরা এখান থেকে, দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের লাস্ট এমপ্লয়ের আইডি দেখাচ্ছে। আমরা যদি এটাকে বোল্ড করে নেই, হ্যাঁ, এখানেও একটা সুন্দর ফন্ট দেই, এটাকেও যদি বড় করে নেই, ভালো লাগবে আর কি দেখতে। লাস্ট এমপ্লয় আইডি নাম্বারটা আমার এখানে কিন্তু দেখাচ্ছে। আমরা যদি এবার এটাকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু এখান থেকে এটা চলে গেছে। ঠিক আছে। আর এই তিনটা জিরোকেও আমরা ভ্যানিশ করে দিব। ঠিক আছে, এই জন্য এইখানে আসবো। আসার পর কাস্টম রিবন, এইখান থেকে জেনারেলটা উঠে দিয়ে একটা জিরো, তিনটা জাস্ট কোলন দিয়ে দিব, জাস্ট ওকে প্রেস করব। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের টেস্টিং এর পালা। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে একটা এমপ্লয়ের আইডি নাম্বার দেই, 1001, এটা যদি জয়েনিং ডেট দেই 2022, এমপ্লয়ের নাম হাসান, ট্রেনার, ডিপার্টমেন্ট ট্রেনিং। আচ্ছা, এরপরে বেসিক স্যালারি দিলাম আমরা হচ্ছে যে 24,000। এরপর যদি আমরা এখানে ক্লিক করি, হুম, করার পর দেখেন এইখানে কিন্তু কোনো কিছু আমাদের নাই, আছে না। কেন নাই, আমরা এখানে এই যে সাবমিট করব, এখানে কিন্তু আমাদের সাবমিট করার মতো কোনো আমরা কিছু অ্যাড করি নাই। এখন আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এখানে যদি একটা সাবমিট বাটন অ্যাড করতে চাই, তাহলে জাস্ট এই সেভ ডাটাতে আমরা ক্লিক করব। করার পর রাইট বাটন ক্লিক করব। এখান থেকে অ্যাসাইন মেট্রো, হ্যাঁ, এই মেট্রোতে ক্লিক করবেন। করার পরে এইখানে আমরা একটা ডাটাবেজ বানাইছিলাম না, অল এমপ্লয়ি ডাটাবেজ, এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করবেন। এখন যদি আমরা এখানে আসি, দেখেন আমার এটা কিন্তু বাটন হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, এরপর যদি আমি এখানে প্রেস করি, তাহলে দেখেন আমার কিন্তু ডাটাটা সুন্দরভাবে এখানে চলে আসছে। হুম, এবং এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার কি লাস্ট এমপ্লয়ি আইডি নাম্বার, অর্থাৎ লাস্ট মিনস মানে সর্বপ্রথম যেটা আইডি নাম্বার, সেটা এখানে শো করতেছে। সরি, সর্বশেষ যে আইডি নাম্বারটা আমার ডাটাবেজে, সর্বশেষ আইডি নাম্বারটা এখানে কত ছিল, 10001। হ্যাঁ, এই আইডি নাম্বারটা এখানে ছিল। এরপর যদি আমি আবার আসি এখানে, আসার পর এখানে নতুন একজন এমপ্লয়ি জয়েন করছে, তার একটা আইডি নাম্বার দিব। তাহলে লাস্ট আইডি নাম্বার যদি আমার 1 হয়, তাহলে এবারের আইডি নাম্বারটা কত হবে, 2 হবে। তাহলে 100, এবার 2, মানে আমরা এটা দেখার জন্য। হ্যাঁ, জয়েনিং ডেট, ইনি 1 তারিখে জয়েন করছে। হুম, 1/5/2023। এমপ্লয়ের নাম হচ্ছে হাসান। ডেজিগনেশন হচ্ছে ইনি এসআর এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছে। হ্যাঁ, সে এইচআর ডিপার্টমেন্টে জয়েন করছে। তার বেতন হচ্ছে 30,000 টাকা। এবার আমি যদি এইখানে ক্লিক করি, বাইরে ক্লিক করি, তাহলে তার হাউস রেন্ট XYZ সবকিছু বের হয়ে যাচ্ছে। এরপর যদি আমি সাবমিট ডাটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ডাটাবেজে এটা চলে আসতেছে। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা আমরা ডাটা ইনপুট করে দেখি।
ধরেন যে আরেকজন নতুন জয়েন করছে, এনার এমপ্লয় আইডি হবে, এখানে কিন্তু লাস্ট এমপ্লয়ি আইডিটাও আমার কিন্তু চলে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর নতুন যিনি জয়েন করছে তার আইডি নাম্বার কত হবে তাহলে? 3 হবে। সে জয়েন করছে 1 তারিখ, 8 মাস 24। হ্যাঁ, তার নাম হচ্ছে জাহিদ হাসান জুয়েল। ডেজিগনেশন হচ্ছে, ধরেন যে সে ম্যানেজার হিসেবে জয়েন করছে। সে কি হিসেবে জয়েন করছে? ম্যানেজার। তার ডিপার্টমেন্ট ট্রেনিং এ ধরলাম। আচ্ছা, সে হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ম্যানেজার, বা হচ্ছে এডমিন ডিপার্টমেন্টের ম্যানেজার। অ্যাডমিনে জয়েন করছে সে। তার বেসিক স্যালারি হচ্ছে 70,000। ঠিক আছে। এবার আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে চলে আসবে, এরপর যদি সেভ ডাটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এইখানে ডাটাবেসটা রয়ে যাচ্ছে। ঠিক আছে। আমরা গত ক্লাসেও যা দেখছি সেম কাজই ছিল, শুধু মাঝ থেকে কি হয়ে গেছে, আমার হচ্ছে যে কোনো একটা শীটের ওলট পালটের কারণে ওই কাজটা আমার 3বারও হচ্ছিল না আর কি। উম, আমি আশা রাখি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোথাও প্রবলেম থাকে, এটা কাজ যতটা ইজি ভাবে আমি করলাম আজকে, হ্যাঁ, এটা কাজ কিন্তু তুলনামূলক একটু জটিল। যদি আপনাদের মনে হয় যে আরেকবার দেখায় দেওয়া প্রয়োজন, তাহলে আমি আরেকবার দেখাই দিচ্ছি। ঠিক আছে। কারণ এইখানে স্টেপ গুলো যদি আপনি ঠিকভাবে ফলো না করেন তাহলে কিন্তু এটা হবে না। এটা অনেক সুন্দর একটা কাজ, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। মানে আমার মাউস পয়েন্টার যখন যেখানে ছিল ওই অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আপনাকে অন্য জায়গায় ক্লিক করতে হবে। লাইক আমি এখানে থেকে ডেভেলপার অপশন চালু করছি, তাহলে আমার মাউস পয়েন্টার জন্য এখানেই থাকে। অন্য কোথাও নিয়ে গেছেন, আপনি এখানে নিয়ে গেছেন, এসে ডেভেলপার অপশন চালু করছেন, আপনার কিন্তু কাজটা হবে না। ঠিক আছে। এই জন্য প্রতিটা স্টেপ আমাদের ফলো করে এই কাজগুলা করতে হবে। যদি মনে হয় যে আবারও প্রয়োজন, আমাকে বলতে পারেন, আমি আরেকবার দেখাই দিতে পারি। এবার অত আবার বিস্তার। দেখান, আরেকবার দেখান। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যদি আমি এটা করতে চাই, এখানে আবার কপি পেস্ট করলে একটু ঝামেলা হয়। হ্যাঁ, আমি এত সুন্দর করে না ইয়া করে জাস্ট শর্ট করে একটু দেখাই দিই। দেখেন, এটা মূলত করার কারণ হচ্ছে আমাদের এমপ্লয়িরা যদি নতুন জয়েন করে, ঠিক আছে, তাদের কিন্তু একটা আইডি নাম্বার দিতে হয়। আমাদের আইডি নাম্বার দিতে হয়, জয়েনিং ডেট বা একটা ডাটাবেস আমাদের থাকা খুবই জরুরি। যার ফলশ্রুতিতে এটা আমাদের করা আর কি, আমাদের কাজগুলোকে আরো সহজ করে দেয়। ঠিক আছে। সো আমি এই পর্যন্ত চাইলে কপি করতে পারবো। আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। এটাকে আমি কপি করে নিলাম। ঠিক আছে। এটাকেও আমি কপি করতে পারবো। এই দুটাকে জাস্ট আমি কপি করে নিলাম, এতটুকু আপনারা বানাইতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমার একটা কালার পড়ে গেছে, এটাকে আমি এখান থেকে নো ফিল কালার করে দেই। অল বর্ডার আমি একটু জুম করে নেই আমার সুবিধার্থে। এইখানে আমার কি পড়ে গেছে, সরি, এখান থেকে আমি নো বর্ডার করে দিই। এখান থেকে অল বর্ডার করে দিই।
আচ্ছা, এই পর্যন্ত আপনারা সকলেই বুঝতে পারছেন। এরপর আমরা এখানে এটা আমাদের কাজের সুবিধার্থে কিছু বাটন অ্যাড করব। হ্যাঁ, তো এইখানে আমরা একটা এমপ্লয়ির লাস্ট আইডি নাম্বার যদি বের করতে চাই, তাহলে আমার কি করণীয়? দেখেন, আমরা এটার মধ্য দিয়ে যেটা বুঝতে পারছি যে এইটা তো আমার এন্ট্রি ফর্ম, আমার কাছে জাস্ট ওপেন থাকবে এইটা। এটা কিন্তু আমার কাছে নাই। এইখানে যদি আমি আসি, তাহলে আমার কি বারবার এখানে এসে ও লাস্ট 108, ঠিক আছে, তাহলে এখানে 109 নাম্বার হইতো যদি এটা এখানে না থাকতো। ঠিক আছে, লাস্ট এমপ্লয় আইডি নাম্বার, এই জন্য আমরা এটাকে বানাই নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা একটা লাস্ট এমপ্লয়ি আইডি নাম্বার বানাই নিব। ঠিক আছে, আচ্ছা, এবারে এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে সেন্টার করে দিয়ে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপর এটার আমি একটা নাম দিলাম হচ্ছে কি ইএমপি ডাটা এন্ট্রি ফর্ম। এটার নাম দিলাম হচ্ছে ইএমপি ডাটা এন্ট্রি ফর্ম, এটা একটা নাম দিলাম, মানে এই শিটের নাম। তো এইখানে তো আমার এটা আছেই আর কি। এটা হচ্ছে যদি আমি সাবমিট করতে যাই, আমি যে এইখানে ইনপুট দিব, দেওয়ার পর আমার তো অটোমেটিক আরেকটা পেজে যাবে না, এই জন্য আমার একটা সাবমিট বাটন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সাবমিট বাটন তৈরি করার জন্য ইনসার্টে আসতেছি। আসার পরে ইনসার্ট থেকে আমরা শেপ, এইখান থেকে আপনার পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে আর কি নিতে পারেন। তো এইখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু রাউন্ড করে নিলাম। ঠিক আছে, রাউন্ড করে নিয়ে এখন আপনি যদি সৌন্দর্য দিতে একটু সুন্দর করে কাজ করতে চান, এই জন্য আমি কি করলাম, এটা ইফেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এডিট করে এটার একটা নাম দিলাম কি সেভ ডাটা। সেভ ডাটা লিখে দিলাম। জাস্ট এই টেক্সটটাকে আমি কি করে নিলাম, সেন্টার করে নিলাম, এইখান থেকে আমি একটা ফন্টের দিয়ে দিলাম। এই পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাক আছে। আর এইখানে এসে আমি ফন্ট দিয়ে দিলাম এবং ফন্টের একটা সাইজ দিলাম। আচ্ছা, 12। এইখানে আমি একটা কিছু আগে একটু লিখে দেখি যেটা কেমন দেখায়। নাম্বারই দিই, কত বড় দেখায় আর কি। ঠিক আছে, ধরলাম যে এখানে একটা 15 সাইজ দিয়ে দিলাম, এরকম থাকবে আর কি। আচ্ছা, এই পর্যন্ত কাজ আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপরে আমাদের যে করণীয়, আমরা এইখান থেকে এই পর্যন্তকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আপনারা চাইলে দ্বিতীয় নাম্বার শিটে এসে কিন্তু লিখতেও পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমরা এইখান থেকে এই পর্যন্তকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পরে শিট 2 এ আসব। আসার পরে এই বি নাম্বার থেকে, হ্যাঁ, এই বি নাম্বারে সেলের মধ্যে মানে আমি একটু গ্যাপ রাখছি আর কি, এখানে পেজ স্পেশালে আসবো, পেজটা স্পেশালে আসার পর এইখান থেকে আমরা কি করব, এই ট্রান্সপোজে ক্লিক করব। তাহলে আমার সবগুলা সিলেক্ট হয়ে যাবে, দেন আমি ওকে প্রেস করব, তাহলে আমার এইরকমটা ভাবে পেস্ট হবে আর কি। এরপর আমার প্রয়োজন অনুসারে এগুলাকে আমি একটু ছোট বড় করে নিব, সেলগুলাকে। প্রয়োজন অনুসারে সেলগুলাকে আমি এখান থেকে ছোট বড় করে নিচ্ছি। এই পর্যন্ত কাজটা টোটালি ইজি, কিন্তু শুধু প্রসেস গুলা একটু মনে রাখলেই হবে আর কি। এই পর্যন্ত আমরা আসছি, আসার পর এটার একটা নাম দিব। এই শিটের এটার নাম দিলাম হচ্ছে অল এমপি ডাটা, ডাটাবেস দিলাম, অল এমপ্লয়ি ডাটাবেস, এই শিটের নাম দিলাম। তো এই পর্যন্ত আমার কাজটা মোটামুটি হয়ে গেছে, আর এটা তো আমি জাস্ট ম্যানুয়ালি লিখছি। এবার এইখানে আসার পর আমরা এইখান থেকে
এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, সরি, এইখানে আসার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল, এইখান থেকে আমরা এই পর্যন্তকে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। ঠিক আছে, এখান থেকে দিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। দেওয়ার পর আমরা এখান থেকে মাই টেবিল, হ্যাঁ, মাই টেবিল হ্যাজ হেডার্স, এইখানে টিক মার্ক দিয়ে জাস্ট ওকে প্রেস করব। দেখছেন, সিলেক্ট করে কন্ট্রোল টি, ওকে হেডার্স, এরকম আসবে। আমার এটা মিস্টেক আবার হচ্ছে, বুঝছেন? এরপর আমি কি করব, এইখান থেকে আমার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে আর কি, হ্যাঁ, এইরকম একটা কালার সিলেক্ট করে দিব। ঠিক আছে, এই পর্যন্ত আমি আশা রেখে আপনারা সবাই পারবেন। এরপরে আমাদের যে করণীয়, আমরা এইখানে লাস্ট ডিজিটটা এটার সাথে লিংক আপ করব। যদি করতে যাই তাহলে এই সেলের মধ্যে আসার পর আমরা ফর্মুলা বারে আসবো, আসার পরে ইকুয়াল, এখানে ম্যাক্সিমামকে আমরা কল করব। কল করার পরে আমরা এমপ্লয়ি, অল এমপ্লয়ি ডাটাবেজে আসবো, এখানে এসে এই পর্যন্ত আমরা সেলটাকে জাস্ট দেখাই দিব। দেখার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে এখানে দেখেন জিরো দেখাচ্ছে এখন, হ্যাঁ। তো জিরো দেখাইলেও প্রবলেম নাই, বাট জিরোটা একটু অড লাগবে। তো এই জিরোটাকে ভেনিশ করার জন্য আমরা আসি নাম্বার অপশনে। নাম্বার অপশনে আসার পর এইখান থেকে আমরা কাস্টমে আসছি এবং এই জেনারেলটাকে উঠাই দিয়ে আমরা একটা এখানে জিরো লিখবো। হুম, আপনি চাইলে এইভাবে উঠাই দিতে পারেন, সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস বা ডিলিট দিলেন, এরপর জিরো দিয়ে তিনটা ক্লোন দিবেন, এল এর পর যেটা, হ্যাঁ, এই তিনটা ক্লোন দিবেন, দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করলে এটা এখান থেকে চলে যাবে। এরপরে স্টেপ গুলো আমি যেভাবে ফলো করতেছি এইভাবেই কিন্তু করতে হবে, হ্যাঁ। এরপরে এখানে একটা এমপ্লয়ের আইডি নাম্বার দিতে পারেন আপনি। এর আগে আমরা ওয়ান দিছিলাম, এবার ধরলাম যে আমরা যে কোনো কিছু চাইলে আপনারা দিতে পারেন কিন্তু, হ্যাঁ। আমি ধরলাম যে এবার ওয়ানের পর 6 ডিজিট করলাম আর কি, 3 3 6, ওয়ান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে এমপ্লয়ের আইডি নাম্বার। জয়েনিং ডেট দিলাম 10 10, বললাম যে 24 জয়েনিং ডেট। এবার একটু আমরা আরেকটু সুন্দরভাবে কাজটা করি, হ্যাঁ। এইখান থেকে আমরা ডেট ফরম্যাটও চাইলে কিন্তু দিতে পারি। সিলেক্ট করে এইখান থেকে আমরা একটা ডেট ফরম্যাট দিয়ে দিলাম, 10 অক্টোবর 2025। এরপরে এমপ্লয়ির নেম দিলাম জাহিদ হাসান জুয়েল। ট্রেনার দিলাম, ডিপার্টমেন্ট দিলাম ট্রেনিং। বেসিক স্যালারি দিলাম লাইক 30,000 টাকা। আচ্ছা, এর উপর আমার হাউস রেন্ট আবার আছে, যে আমাদের বেসিক স্যালারির উপরে হাউস রেন্ট অফিস থেকে দেয়া হয় 5%। তা ধরলাম যে আমরা অফিস থেকে তাহলে 5% হাউস রেন্ট পাবো। তাহলে বেসিক স্যালারি ইন্টু হাউস রেন্ট কত পার্সেন্ট, 5%। এখানে পার্সেন্টেজ কম বাড়া হইতে পারে। আর হচ্ছে ট্যাক্স প্রতি মাসে বেসিক স্যালারি থেকে ট্যাক্স একটা কাটা হয়, সেটা ধরলাম যে 2% ট্যাক্স কাটা হয়। ওকে, তাহলে আমরা গ্রোস স্যালারি যদি বের করতে চাই তাহলে আমরা আমাদের এটার ফর্মুলা, যেহেতু আমি অফিসের বাসায় থাকি না, অফিসের কোয়ার্টারে থাকি না, হ্যাঁ, তাহলে তো আমার বেতনের সাথে আমি হাউস রেন্টটা পাবো। সেই ক্ষেত্রে আমার এটা যদি বের করতে যাই, বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট মাইনাস ট্যাক্স তো কেটে নেওয়া হবে, এই জন্য ট্যাক্সটা মাইনাস করে দিলাম। হুম। এই একটু পানি দিও তো। আচ্ছা, এরপর আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব, হ্যাঁ।
আমার সৌন্দর্যের জন্য আর কি। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি সেন্টার করে দিলাম। এটা আমি কিন্তু ফন্ট দেই নাই, ফন্ট দিয়ে দিলাম। ঠিক আছে। এইখানে আসার পর দেখেন আমার মাউস পয়েন্টার এখানে রাখছে, এখানে রাখলেও প্রবলেম নাই, বাট এটার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, এখানে আসার পর আমরা এবার যাব, কোথায় যাব দেখি। এখানে আসার পর আমরা এখান থেকে ডেভেলপার অপশনে যাব। ডেভেলপার অপশন যাদের নাই, হ্যাঁ, এখানে দেখবেন যে এই রিবন বারে ডেভেলপার অপশন যাদের নাই, হ্যাঁ, এই মেনু বারে ডেভেলপার অপশন যাদের নাই তারা নিয়ে আসবেন কিভাবে। আপনারা ফাইলে আসবেন, ফাইলে আসার পর এই অপশনে আসবেন। আসার পরে এইখান থেকে দেখবেন যে কাস্টমাইজ রিবন। এখানে আসার পর এখানে দেখবেন যে ডেভেলপার অপশন। হ্যাঁ, আমি এখন কিন্তু টিক মার্ক উঠাই দিলাম। এরপর যদি ওকে প্রেস করে, তাহলে দেখেন আপনাদের কিন্তু এইরকম আছে, ডেভেলপার অপশনটা নাই। তো যদি আমি আবার নিয়ে আসতে চাই, ফাইলে আসবো, আসার পরে অপশন, অপশন থেকে আমি যাব হচ্ছে কাস্টমাইজ রিবন। এখান থেকে আমরা জাস্ট ডেভেলপার অপশনটাকে টিক দিয়ে ওকে প্রেস করব, তাহলে আমার এখানে ডেভেলপার অপশন চলে আসবে। আচ্ছা, এরপর আমরা এখানে থাকা অবস্থায় আসবো ডেভেলপার অপশনে। আসার পর এখানে দেখবেন রেকর্ড ম্যাক্রো, এই ম্যাক্রোটাকে জাস্ট ওপেন করে দিবেন। দেওয়ার পর আপনার একটা ডাটাবেজের নাম দিবেন, এই ম্যাক্রোটার একটা নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাক্রোর নাম দিলাম যে ইএমপি, ইএমপি অল ডাটা বেস। এখানে যে বিষয়টা দেখেন, আমি সব জায়গায় হাইফেন দিচ্ছি, যদি এটা না দিয়ে লিখতাম তাহলে কি হইতো, যদি আমি এইভাবে স্পেস দিয়ে লিখতে যাইতাম, ধরেন যে ইএমপি বেস লিখলাম, এটা ওকে দিলে কিন্তু আমার নিবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা ইএমপি হাইফেন দিয়ে দিয়ে লিখবো অল ডাটা বেস লিখলাম। এরপরে এখানে যদি আমরা ওকে প্রেস করি, তাহলে আমার এইখানে স্টার্ট মানে রেকর্ডিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, এইখান থেকে আমরা এইখান থেকে আমরা এই পর্যন্তকে সিলেক্ট করে নিব, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। অল এমপ্লয়ি ডাটাতে আসবো। আসার পরে এই প্রথম যেটা থাকবে, হ্যাঁ, প্রথম সেলে আসার পরে রাইট বাটন ক্লিক করব। করার পর এইখান থেকে পেজ স্পেশালে আসব। আসার পর এইখান থেকে আমরা ভ্যালুসে ক্লিক করব। করার পরে এই ট্রান্সপোর্টে ক্লিক করে দিয়ে জাস্ট ওকে প্রেস করব। হ্যাঁ, তাহলে আমার এটা সব জায়গায় পেস্ট হয়ে যাবে। এইখানে থাকা অবস্থায় আমরা আবার আসবো কোথায়, হোমে। হোমে আসার পর আসবো এখান থেকে আমরা ইনসার্টে। এটা কিন্তু এইরকমই থাকবে, আনসিলেক্ট হলে আর কাজ করবে না। এখানে আসবো, আসার পরে ইনসার্টে আসবো। ইনসার্ট মানে হোমের ভিতর যে ইনসার্ট আছে, ইনসার্ট শিট রোস, এইখানে ক্লিক করবেন, তাহলে এটা একটা স্পেস হয়ে যাবে। এরপর দেখবেন এখানে অটোমেটিক একটা বোল্ড আছে, এটাকে আনবোল্ড করে দিবেন। এখান থেকে এটাকে লেফট অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, তাহলে এগুলো পাশাপাশি আসবে আর কি। এরপর আমরা এখান থেকে চলে আসবো কি আমাদের ফর্মে। আসার পর এই ফর্মে এসে আমরা এইখান থেকে সিলেক্ট করে, দেখেন এই বেসিক স্যালারি পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করব। করার পর এটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করার পরে এই অবস্থায় থাকা অবস্থায় আপনারা আসবেন কোথায় আবার, এই এমপ্লয়ি আইডিতে। আসার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যাবেন ডেভেলপার অপশনে, এইখান থেকে এসে এটাকে স্টপ করে দিবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। এইখানে দেখেন লাস্ট ডাটাটা দেখাচ্ছে। এরপর আমরা এই ডাটাবেজে আসবো, আসার পরে লাস্ট যে ডাটাটা ছিল এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এরপর এইখানে আসবো, আসার পরে এই তিনটা জিরোকে আমরা চাইলে ভেনিশ করে দিতে পারি।
এবার এইখান থেকে আবার নাম্বার অপশনে এসে আমরা জাস্ট এই জেনারেল এই জিরো এখানে এসে তিনটা ক্লোন দিব আমরা। এরপর ওকে প্রেস করলে আমার এটা চলে যাবে। আচ্ছা, এবারে আমাদের যে বাটনটা আছে এই বাটনটা কিন্তু ক্লিক করলে দেখেন এটা এডিট করার অপশন আসতেছে, মানে সাবমিট করার অপশন আসতেছে না। তাহলে এটাকে যদি আমরা কাজ করাইতে চাই, এই বাটনটাকে যদি বাটন হিসেবে কাজ করাইতে চাই, এটার উপরে এসে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এই ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে আপনাকে অ্যাসাইন মেট্রো এখানে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো আমার নাম দেখাচ্ছে, আপনাদের একটা দেখাইতে পারে। ঠিক আছে, প্রথম অবস্থায়। তো এখান থেকে আমি ইএমপি অল ডাটাবেজ, এইটা হচ্ছে আমার লাস্ট ছিল, এটাকে আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ওকে প্রেস করব। এখন যদি আমি এখানে আসি, তাহলে এটা আমাকে কিন্তু ক্লিক করলে ওইদিকে ডাটা চলে যাবে। এরপর এখন আমরা এখানে একটা এমপ্লয়ির আইডি নাম্বার দিলাম, একটা জয়েনিং ডেট দিলাম 12, এটা দিলাম। ঠিক আছে, যে 12 ডিসেম্বর 5 ডিসেম্বর 2022। এমপ্লয়ি নেম, ঠিক আছে, আর ডেজিগনেশন দিলাম ট্রেনার, বারবার দিচ্ছি, আচ্ছা হোক সমস্যা নেই, ট্রেনার। আর ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে মার্কেটিং, মার্কেটিং ডিপার্টমেন্টে, হ্যাঁ। আর স্যালারি দিলাম ধরেন যে কত, 16,000 টাকা দিলাম। এরপর যদি আমি এখানে ক্লিক করি অটোমেটিক তার হাউস রেন্ট বের হয়ে যাচ্ছে। এরপর আমার কিন্তু দেখেন ডাটাবেস খালি ছিল আর কি। এবার আমি যদি এখান থেকে সাবমিট করি, তাহলে আমার এটা কিন্তু ডাটাবেজে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকজনের একটু এমপ্লয়ি দিব এখানে, 2-3 জনের দিয়ে টেস্ট করবেন আর কি। কারণ এখানে আবার সিরিয়াল নয়তো ব্রেক হয়ে যায়। যদি 2-3টা সিরিয়াল ঠিক থাকে, তার মানে আপনার কাজ ওকে 100% হয়েছে। এবার একজন 11, হ্যাঁ, 2025 25 সালে জয়েন করছে। নাম হচ্ছে ধরুন যে ধরুন যে কামাল, কামাল আলম, কামাল আহমেদ। হ্যাঁ, ডেজিগনেশন হচ্ছে অ্যাডমিন। আর ডিপার্টমেন্ট ও ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, ম্যানেজার। সে হচ্ছে কোন ডিপার্টমেন্টে জয়েন করছে, অ্যাডমিন ডিপার্টমেন্টে। তার স্যালারি হচ্ছে 24,000 টাকা। এরপর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে তার হাউস রেন্ট সব চলে আসছে। তার গ্রোস টোটাল হচ্ছে 24,720 টাকা। এরপরে যদি আমরা সেভ ডাটাটা ক্লিক করি, তাহলে এটা আমার এখানে চলে আসতেছে। তার মানে দুইটা যদি সিরিয়াল আসে, তার মানে আপনি বুঝবেন যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আমরা এইখানে একটু দেখি, দেখেন জয়েনিং ডেটটা এইভাবে আসতেছে। হ্যাঁ, এটাকে আমরা দেখি ডেট ফরম্যাট করা যায় কিনা। এখান থেকে দেখি ডেট ফরম্যাট যদি করা যায় তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, ডেট ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা টেস্ট করব। ঠিক আছে, আরেকজনের এমপ্লয়ি লাস্ট আইডি তাহলে কত, আমার 1403। আমার লাস্ট এমপ্লয়ি, ইনি 1 তারিখ 1 মাস ধরেন যে 2026 সালে জয়েন করছে। এটার নাম হচ্ছে মোস্তফা কামাল। ধরেন যে মোস্তফা মোস্তফা কারিম, নাম আলাদা দিলাম। ইনি হচ্ছে ধরেন যে এজিএম হিসেবে জয়েন করছে। ডিপার্টমেন্ট হচ্ছে ট্রেনিং, ট্রেনিং ডিপার্টমেন্টে জয়েন করছে। তার স্যালারি হচ্ছে 2 লাখ টাকা। ওকে, এরপর আমরা যদি সেভ দেই,
তাহলে কিন্তু আমার ডেট ফরম্যাট এইভাবে আসতেছে, তার মানে আমার ডেট ফরম্যাট সবগুলাকে সিলেক্ট করে নিয়ে যদি আমি কাস্টমাইজ করতে যাই, তাহলে আমার দেখি শীট কাজ করে কিনা। এইখানে আবার একটা মানে রিস্ক আছে কিন্তু। হ্যাঁ, এটা আমরা কাস্টমাইজ করার আগে আরেকটা কাজ করে নেই। এটা আমাদের শুরুতেই করে নেওয়া লাগতো। আমরা আরেকটা কাজ আগে করে নিই, আগে সেভ দেই। তো এটা সেভ দেওয়ার সিস্টেম কিন্তু একটু আলাদা। আমরা ফাইলটাকে যদি সেভ দিতে যাই, আমরা এই জন্য আসবো, আমাদের তো কাজ ঠিকঠাক হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে সুন্দরভাবে সবকিছু লাইক একটা ছোটখাটো সফটওয়্যার মতো হয়ে গেছে। আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য ফাইলে আসতে হবে, আসার পরে সেভ অ্যাজ, ডাউনলোড, এইখান থেকে আমরা ডেস্কটপে সেভ দিতে যাচ্ছে। হ্যাঁ, ডেস্কটপে এটার নাম কি দেওয়া যেতে পারে, ধরলাম যে ইএমপি ডাটা এন্ট্রি ইনফো আর এম ফর্ম, ধরলাম বাংলাদেশ আর্মি। এটা ফাইলের নাম দিলাম। এরপর এই যে সেভ অ্যাজ টাইপ আছে না, এখানে সেটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আবার এখানে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক, এটাকে ক্লিক করে, ঠিক আছে, এরপর সেভ দিতে হবে। আচ্ছা, এবার আমার মোটামুটি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। দেখেন, এবার, আচ্ছা, এরপর আমি এটাকে যদি ওপেন করতে চাই কোথায় পাবো? হ্যাঁ, এটাই ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এবারে আমার যেটা করণীয়, এই জায়গায় আমি আবার একটু কাস্টমাইজ করছিলাম। হ্যাঁ, ভিউতে যদি আসি, আসার পরে এগুলোকে যদি আমি উঠায় দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এইরকমটা দেখা যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবারেও সেভ দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এইখানে এসে পুরা রোটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটু পুরো কলামটাকে সিলেক্ট করে দেওয়ার পর কই যাব, হোম, নাম্বার, ডেট, এখান থেকে দেখবো যে ডেট ফরম্যাটটা নেয় কিনা। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে, এবার দেখি আরেকটা ইনপুট দেই। তাহলে লাস্ট আইডি নাম্বার কত ছিল? 1404। এখানে দিলাম আশিকুর রহমান, সরি, এস আই, আশিকুর রহমান। এখানে দিলাম 0101 2020, 2020। হচ্ছে সিইও, ডিপার্টমেন্ট হচ্ছে ই ই লার্নিং। হ্যাঁ, বেসিক স্যালারি হচ্ছে 5 লাখ টাকা। ওকে, এরপর যদি সেভ দিয়ে দেখি, বুঝতে পারছেন প্রবলেমটা? আমি এখানে কিন্তু ডাটাবেস কিন্তু চেঞ্জ করছি কোথায়, এই যে এইখানে এসে আমি এটাকে চেঞ্জ করে দিছি। এখন এইটাকে যদি আবার আমি কন্ট্রোল জেড দিতে যাই, তাহলে কিন্তু আমার নিবে না সহজে। হ্যাঁ, দেখেন, নিচ্ছে না। আচ্ছা, আরেকবার আমরা এডিট করলাম যেহেতু, আরেকবার আমরা একটু দেখব। তাহলে তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের শুরুতে এই কাজগুলো করে নিতে হবে। 0101 2020 2020 সালে ASIKU আশিকুর রহমান, রেজিগনেশন সিইও, ডিপার্টমেন্ট ই ই লার্নিং, স্যালারি 5 লাখ। এখন কিন্তু আর আমার নিচ্ছে না, কেন? আমি ওইখানে ডেট ফরম্যাটটা
গোলমিল, কারণ এইখানে ওই যে আমরা ম্যাক্রো রেকর্ড, ওই রেকর্ডে যা যা হইছে ওর বাইরে সে আর কোনো কাজ করবে না। বুঝতে পারছেন? তাহলে এটা আমার শুরুতে এই চেঞ্জটাও করে নিতে হইতো। আমি আশা রাখি আপনারা এবার বুঝতে পারছেন, তাই তো? কিন্তু এটা আমি ক্লোজ করে দিই। দেখেন, ক্লোজ করে দিয়ে আমি আরেকবার ওপেন করি। আরেকবার যদি ওপেন করে এখন যদি আমি ডাটা দিই, তাহলে আমার বিশ্বাস যে নেয়ার কথা 1 4টা 0 4। জয়েনিং ডেট 01/01/2020। আশিকুর রহমান, ই লার্নিং। এখানে হবে সিও, এখানে দিলাম 5 লাখ। ঠিক আছে, ওই যে এডিট করার পর আমি সেভ দিয়ে ফেলছি, যার ফলে নিচ্ছে না। কিন্তু দেখেন, আমার এটা তো আগের করা, তাই না? আগের করা এইটাতে আমি আবার চেঞ্জ করি নাই, কিন্তু কিন্তু এইখানে যদি আমি এমপ্লয়ের আইডি নাম্বার দেই, তাহলে কিন্তু আমার খুব সহজেই নিয়ে নিবে। 1 1 2 0, এমপ্লয়ি নেম, রেজিস্ট্রেশন, সিও। দেখেন এখানে কিন্তু খুব সহজে নিয়ে নিছে, দেখছেন? এই যে চলে আসছে ডাটা। তার মানে যা করার এইখানে দেখেন, আবার আমার কিন্তু ডেট ফরম্যাটও ঠিক আছে, কারণ আমি এটা আগেই করে নিয়েছিলাম। আমার ওই জায়গায় আমি হচ্ছে আগে করে নেই নাই, কারণ এটাকে আমি এবার সেভ দিয়ে আর চাইলে রাখতে পারি। তো আমি আশা রাখি আপনারা প্রসেস গুলো বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝতে পারেন আপনারা একটু এটা প্র্যাকটিস করবেন। আর যদি খুব ভালো হয়, যদি ক্লাসের মধ্যেই আপনারা হচ্ছে কেউ প্র্যাকটিস করেন, তাহলে এটা আরো খুব ভালো হয় আর আপনার কি। আপনার যেই যেটা দেখাচ্ছেন সেখানে ওই ডেট যখন দেওয়া হচ্ছে, জি স্যার। ডেটটা ডেট ফরম্যাটে তো আসতেছে না বারবার, ওই যে একটা মানে সেকেন্ড কলামে জি স্যার। আপনার একটা নাম্বার আসতেছে, পাঁচ হ্যাঁ, ডিজিট বা 6 ডিজিট। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে ওই, কি? হ্যাঁ ওইটা স্যার শুরুতে আমি ডেট ফর্ম, এইটাই কিন্তু আমি স্যার এতক্ষণ বললাম। ওইটা হচ্ছে যদি শুরুতে আমি ওই কলামটাকে ডেট ফরম্যাটে আমি নিয়ে নিতাম, তাহলে কিন্তু ওইখানে আমার ডেট ফরম্যাটেই আসতো। যেহেতু আমি শুরুতে ওইখানে ডেট ফরম্যাটে সাজাই নাই, এই জন্য কিন্তু আমার আসে নাই। এই জন্য কিন্তু আমি আরেকটা শীটের মধ্যে দেখাইলাম যে দেখেন, এইখানে আমি যেটাই যে ইনপুটেই দিচ্ছি, আমার কিন্তু এখানে ডেট ফরম্যাটে আসতেছে। হ্যাঁ, আর আচ্ছা, এইটাতে প্রথমে আপনি যে এই যে এই এই এটা যেটা আছে এখানে, এখানে আপনার হলো, আমরা তো আপনার দেখানোর মতো ডেট ফরম্যাটটা করে নিয়েছিলাম, যেটা আপনি দেখাচ্ছেন এখন আর কি, যে 10/10 সে 10/10/25 আমরা আচ্ছা, দিলাম, 10/10/25 দশ এখানে। 10/25। জি। হ্যাঁ, জয়েনিং ডেট এইখানে আমরা কি এটা লাস্ট করলাম? হ্যাঁ, এইখানে কিন্তু দেখেন স্যার, আমি ডেট ফরম্যাট করে নেই নাই। আর আরেকটা শীটের মধ্যে যদি আমি দেখি, এটাতে দেখেন আমি কিন্তু এখানে ডেট ফরম্যাটটা আগেই করে নিয়েছিলাম, 10/10/25। ঠিক আছে, দেখছেন? যার ফলে আমার কিন্তু এখানে সুন্দরভাবে ডেট গুলা নিচ্ছে। আর এইখানে কিন্তু আমি ডেট ফরম্যাটটা শুরুতে করে নেই নাই, এই জন্য কিন্তু নিচ্ছে না। কোনটা শীট? এই শীটটাতে। ঠিক আছে, এটা যদি আমি শুরুতে ডেট ফরম্যাট করে নিতাম, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাইতো। এটা একটু এখন আবার দেখান কিভাবে ডেট ফরম্যাটটা করে নিয়েছেন এখানে এ- শুরু।
এইটুকু জায়গা, স্যার এইটুকু জায়গা যদি আবার দেখাতে যায় আমাকে আরেকটু টানতে হবে, মানে ওই ম্যাক্রো পর্যন্ত, কারণ ওইটা হচ্ছে একটা রেকর্ড, ওকে আমি দেখাই দিচ্ছি যে এই প্রসেস অনুযায়ী কাজগুলো হবে। ও, তার হ্যাঁ, মানে ওই যে ম্যাক্রোতে যখনই হ্যাঁ, যাচ্ছে তার। তার আগেই আমাকে করে নিতে হবে এগুলা সবকিছু। বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারছেন স্যার? এখন তো আমি এডিট করছি। হ্যাঁ, হুম। এখন আমি এডিট করার পর দেখেন আমি যে এডিট করছি না, এখন আমি এখানে ডেট ফরম্যাটে করে নিচ্ছি। দেখেন, এখান থেকে আমার ডেট ফরম্যাট এখন আমি করে নিচ্ছি। ঠিক আছে, লাস্ট আইডি নাম্বার আমার 10004। এটা কি আমার আগের ফর্মটা? এটা মনে হয় আগের ফর্মটা। রানিং যেটা করলাম সেটা কই, এইটা। এটাতে হচ্ছে 14004। এখানে হচ্ছে আমি একটা জয়েনিং ডেট দিলাম 10/10/25 আসছে। হ্যাঁ, এইখানে আবার দেখেন, এইখানে আমি একটা ইয়া দেই, এমপ্লয়ি নেম দেই। লাইক এটা একটা নেম, এটা তার ডেজিগনেশন, এটা তার ডিপার্টমেন্ট, এটা তার স্যালারি। হ্যাঁ, এরপর যদি সাবমিট দেয়, আমার কিন্তু সাবমিট নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমি এটাকে এডিট করার পর, মানে এটাকে আমি সেভ দিছি, দেওয়ার পর আবার এডিট করছি। হ্যাঁ, এডিট করার পর আমার কিন্তু ওইটাতে ম্যাক্রো, ম্যাক্রো যখন আমি করছি তখন কিন্তু ওইটাতে ওই রেকর্ডটা নাই, যার ফলে ম্যাক্রো ওইটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু বুঝতে আমি কিন্তু আমি যখন এইটা করছি, এইটা যখন আমি এইখানে দেখেন আমি এমপ্লয় আইডি নাম্বার এটাও যদি দেই, হ্যাঁ, এইভাবেও যদি দেই, আমার আমার হচ্ছে দেখেন সবকিছু এরা নিয়ে নিবে, নিয়ে নিছে। কারণ আমি তাকে ম্যাক্রোতে বলে দিছি যে এই সেলের মধ্যে যে লেখাগুলা থাকবে তুমি ওইভাবে আমাকে তখন কাজ করে দিবা। দেখেন ওই কিন্তু আইডি নাম্বার ওই রকমই ধরে নিছে। ঠিক আছে, কারণ এখন যদি আমি আবার এডিট করতে যাই তাহলে কিন্তু আমার আবার এটা মানে ইয়া হয়ে যাবে আর কি, ফরম্যাট নষ্ট হয়ে যাবে। তো সেই দিনও আমার এইরকমই একটা প্রবলেম হয়েছিল। কোথাও একটা প্রবলেম হয়েছিল। তো যখন আমরা এটা কাজ করব, শুরুতেই আমাদের এটা করে নিতে হবে। আমরা হচ্ছে কালকে যদি পসিবল হয়, কালকে হচ্ছে আমরা এই রকম আরেকটা কাজ শিখবো। আমি আজকে ওইটার একটু কিছু রিভিউ টানবো, ওটা আলাদা করে শিখবো যে ডিপার্টমেন্ট অনুযায়ী, লাইক আপনাদের মধ্যে অনেকগুলো ডেজিগনেশন আছে। হ্যাঁ, যেমন সৈনিক আছে, ক্যাপ্টেন আছে, মেজর আছে, জেনারেল আছে। হ্যাঁ, এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিভাবে সাজানো যায়। আমাদের একটা শিটেই থাকবে। হুম, লাইক এইরকম একটা শিট থাকবে, এরকম সাবমিটার বাটন আর কি আমাদের কয়েকটা থাকবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা আলাদা আলাদা কিভাবে করা যায় আমরা এটা শিখবো আর কি। আমি শেখাবো, আপনাদের সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা সোজা কাজ। হ্যাঁ, এটা একটা সোজা কাজ। এটা হচ্ছে এটা আমাদের প্রয়োজন, আমরা ওই সমস্ত কাজগুলোই বেশি শিখবো যেগুলো আমাদের প্রয়োজনীয় আর কি। দেখেন যে পেটি ক্যাশ আমাদের হচ্ছে কোম্পানিতে মূলত একটা ক্যাশ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই ক্যাশটা থেকে আমরা হচ্ছে যত আমাদের মানে আ- আয় ব্যয়গুলো আছে, হ্যাঁ, যত ব্যয়গুলো আছে, কোন কোন কাজে খরচগুলো হয়, এগুলা হচ্ছে আমরা হিসাব নিকাশ করে থাকি আর কি। তো এইরকম একটা আমরা ফরম্যাট কিভাবে বানাইতে পারি আমরা এটা একটু দেখবো। এটা খুবই ইজি, আপনারা চাইলে বানাইতে পারেন। হুম, তারপর আমরা একটু দেখে নিব আর কি। এক্সেল হচ্ছে মজার কাজ, যত হচ্ছে প্র্যাকটিস করবেন তত হচ্ছে ইয়া থেকে আসে। এখন এক্সেলে কেউ ওইভাবে বস হয় না। হ্যাঁ, এক্সেল যত প্র্যাকটিস করবেন আসবে। আমাদের বসেরা বলে কিভাবে যে আমাকে এইরকম ফরম্যাটে একটা এটা করে দাও, তখন ওইটা মাথার মধ্যে আমরা ধীরে 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 ক্যালকুলেট করে যে এই কাজটা কিভাবে কিভাবে করা যায়, তখন ওইভাবে হচ্ছে আমরা চিন্তা করে করে করি। আর ফরম্যাটটা বানানো সব থেকে ভালো, বারবার যত ফরম্যাট বানাইতে পারবেন তত কাজ আগাবে। অ্যামাউন্ট রিসিভ, এখানে আবার একটা ডেট দিতে পারি। আমরা চাইলে এটাকে আরো কিন্তু কাস্টমাইজও করতে পারি।
আমরা চাইলে নিজেদের মতো আরো অনেকভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ডেলিভারি, এটা হচ্ছে এটা হচ্ছে আদার্স রাখি। হুম। আমরা চাইলে এখানে আরেকটা অপশনও রাখতে পারি, রিমার্কস একটা অপশন রাখি, কারণ অনেক সময় কারেকশন দেয়। হ্যাঁ, বা রিমার্কসে কোনো কিছু সে লিখেও দিতে পারে স্যাররা। হুম। দেখেন, আমরা একটা জিনিস কিন্তু শিখে আসছি। অনেক সময় এক্সেলে আমরা এই যে উপরের যে ফরম্যাটটা লিখছি, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এটা যদি লিখতে যাই, এলটিডি এর নিচে আরেকটা কিন্তু পেটি ক্যাশ লেখা আছে, তাহলে এটা কি দ্বিতীয় লাইনে এসে আমরা লিখছি? ঠিক আছে। এখন দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা সেল, কিন্তু আমরা যদি এক সেলের মধ্যেই লিখতে চাইতাম তাহলে কিভাবে করতাম? তাহলে আমরা যেভাবে করতাম, হুম, দেখেন, এটাকে বাদ দেই তাহলে, দুটা সিলেক্ট করি, করার পরে সেন্টার করে নেই, নেওয়ার পরে এখান থেকে মার্জ সেন্টার করে নেই। এখন এইখানে এসে আমরা মাউস পয়েন্টার রেখে অল্টার যদি এল দেই, সরি কন্ট্রোল এল, কন্ট্রোল অল্টার ইন্টার, হ্যাঁ অল্টার চেপে যদি ইন্টার চাপ দেয় তাহলে কিন্তু আমরা নিচের লাইনে আসতে পারতেছি। পেটি ক্যাশ, পেটি ক্যাশ শিট। আচ্ছা, দিলাম, ডিলিট করে দিলাম। এবার এইখান থেকে সিলেক্ট করে নেই, সেট করে নেই, পেটি ক্যাশ শিট। আচ্ছা, এটাকে আবার আনমার্স করতে হবে আমার একটু, ঠিক আছে। তো এখানে এবার একটু মিস্টেক গেছে, মিস্টেকটা কি গেছে? শিটের মধ্যে এই পেটি ক্যাশ ব্যালেন্স, এই দুটো আমার মিস্টেক গেছে, ঠিক আছে। তাহলে যদি মিস্টেক যায় এই দুটো আমার বাড়াই নিতে হবে। মানে এক্সেলে যে আমি ফরম্যাট বের করবো, আমার তো ফরম্যাটই নাই, ফর্মুলা নাই। হ্যাঁ, দেখেন এইখানে একটা ফর্মুলা বার কিন্তু ছিল, এই ফর্মুলা বার কিন্তু নাই। কেন নাই? আমার এই যে ভিউতে এসে আর এই যে ফর্মুলা নিয়ে আসতে হবে, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, অনেক সময় দেখবেন যে আপনাদের কাজের ক্ষেত্রে এইরকম হচ্ছে আর কি। আহ, যে এইরকম থাকে অনেক সময়, এখানে ক্লিক করলে এগুলো আসে, আবার এইখানে কাজ করতে গেলে ওগুলো হারায় যায়, ঠিক আছে। এরকম অনেকেরই হয়। তখন দেখবেন যে এইখানে আসবেন, হ্যাঁ, রিবন ডিসপ্লে অপশন, এইখানে আসবেন, আসার পরে এই যে শো ট্যাব এন্ড কমান্ড, এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটা অল টাইম থাকবে আর কি। অনেক সময় এরকম চেঞ্জ হয়। তাহলে দেখেন, এটা আমি নিয়ে আসার কারণ আমার এখানে ফর্মুলা ছিল। হুম, এরপর আমরা কি করব, সবগুলাকে একসাথে সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিব, সেন্টার করে নেই।
এটাই তো ভালো লাগতেছিল। ঠিক আছে। বেশি বেশি। আচ্ছা, এবার এখানে তো আমি পারপাস লিখবো না, এটা একটু বড় করে রাখি আর কি। রিসিভ অ্যামাউন্ট, শীটটা অনেক বড় হয়ে গেছে, তাহলে ছোট করা যেতে পারে কিভাবে? আমরা এটাকে র্যাপ টেক্সট করে দিতে পারি। ঠিক আছে, এটাকেও র্যাপ টেক্সট করে দিতে পারি, বা একটা কাজ করতে পারি, সবগুলোকে সিলেক্ট করে র্যাপ টেক্সট করে দিই। দেওয়ার পরে যেটা যেটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটাকে ছোট করে নেই। তারপর এটা প্রয়োজন, এটাকে ছোট করে নেই। এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এখান থেকে এটা সিরিয়াল নাম্বার দিতে পারি। ঠিক আছে, এই দুটা সিলেক্ট করে আমরা এখানে টোটাল দিতে পারি, টোটাল। আর এখানে রিসিভ অ্যামাউন্ট দিতে পারি। ঠিক আছে, তো আমাকে লাইক 01/01/25, এটা যেহেতু ডেট, আমরা এটাকে ডেট ফরম্যাটেই করে নিই। হ্যাঁ, 1 জানুয়ারি আমাকে দেয়া হয়েছে অফিস থেকে 15,000 টাকা। এখন এটাকে আমরা চাইলে টাকার সাইনও নিয়ে আসতে পারি। হ্যাঁ, মানে কারেন্সি যেটা বাংলাদেশ টাকার কারেন্সি, এটাও নিয়ে আসতে পারি, বা টাকা লিখেও দিতে পারি, এখন যেভাবে আর কি আপনার সুবিধা হয়। আমরা টাকাটা লিখি, কারেন্সি তো নিয়ে আসতে পারি আমরা এখান থেকে। জাস্ট মোর, এখান থেকে আমরা খুঁজে নিয়ে আসবো। ঠিক আছে, সো আমি খোঁজার থেকে জাস্ট এখানে লিখে দিতে যাচ্ছি যে ম্যানুয়ালি। তাহলে এখান থেকে কাস্টম করে দিয়ে, এখানে আমার লেখা আছে কোথায় জানো, দেখতে হবে। আর যদি না থাকে তাহলে আমার এখানে 0 স্পেস ডাবল কোটেশন টাকা, তাহলে এখানে আমার টোটাল টাকা, আমার ফরম্যাট বানাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমার টোটাল টাকাটা কত থাকবে এটা আমি এই পর্যন্ত দেখবো। তাহলে আমার টোটাল টাকা, এটাকে আবার সিলেক্ট করি, এটাকেও বড় করে দিই। তাহলে টোটাল আমার এত টাকা থাকবে। আচ্ছা, এবারে লাইক ডেট, এইখানেও আমি এটাকেও ডেট ফরম্যাটে করে নিব। এই পর্যন্ত এসে এটাকেও আমি ডেট ফরম্যাটে সাজিয়ে নিব। ডেট দুইবার লিখছি কেন, এটা কারণ আছে। এখন যদি এর থেকে বেটার কোনো কিছু আপনাদের আইডিয়া মাথায় আসে তাহলে আপনারা ওইভাবে করতে পারেন। তাহলে 1 জানুয়ারি আমার হচ্ছে 5 জানুয়ারি। ঠিক আছে, 1/5/25। 5 জানুয়ারি আমার হচ্ছে ইন্টারনেট বিল দিছি আমি। হ্যাঁ, এখানে আমি ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল দিছি। যদি আমার এখানে বিল, যত ধরনের বিল আছে এখানে বিলের জন্য আমার অপশন রাখছি, স্টেশনের জন্য অপশন রাখছি, কুরিয়ার রিলেটেড যত ডেলিভারি হবে সেগুলোর অপশন রাখছি, কুরিয়ারের অপশন রাখছি। যদি মনে হয় যে আরো কিছু অ্যাড করবেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আমি পেইড করছি কত টাকা, 500 টাকা। ঠিক আছে, বা 1,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমি চাচ্ছি যে টাকার ফরম্যাটে করার জন্য, তাহলে এটাকেও সিলেক্ট করে নেই, নিয়ে এইখান থেকে টাকা নিয়ে আসি। এবার কিন্তু আর লিখতে হবে না, নিচে আসলে আপনারা খুঁজে পাবেন, এটা দেখাই দিলাম, হয়ে গেছে। তাহলে এইটারও তো একটা সাম থাকবে না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা চাইলে এটাকেও দেখাই দিতে পারি। তাহলে আমার কি দাঁড়াইলো বিষয়টা, যে 5 তারিখ 15,000 টাকা আমাকে দেয়া হয়েছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে
15 তারিখে, মানে 1 জানুয়ারি ওই মাসের জন্য তাকে 15,000 টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সে 5 তারিখে ইন্টারনেট বিল দিছে কত টাকা? 500 টাকা। এখন তাহলে এইখানে এসে অল বিল, হ্যাঁ, সে টোটাল বিল কত দিচ্ছে, শুধু বিলেই দিচ্ছে কত টাকা? এখন পর্যন্ত সে দিচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা এইখানে এসে আমাদের বোঝার সুবিধার্থে এইখানে আমরা টাকা লিখতে পারি। এখন আমি যদি এটাকে আবার সিলেক্ট করে নেই, নেওয়ার পরে আবার এখানে টাকার সিম্বল নিয়ে আসতে চাই, তাহলে আমি সেম কাজগুলো এখানে করতে পারতাম না? কিন্তু আমি যদি, এগুলোও তো আমার টাকা আসবে, তাহলে আমি যদি সবগুলোই সিলেক্ট করে নেই একসাথে, নেওয়ার পরে যদি একসাথে কাজটা করি, তাহলে আমার একবারে কাজটা হয়ে যাইতো না? কারণ আমি যেখানে যাই লিখি না কেন অটোমেটিক টাকা আসবে না? সরি, টাকা লেখাটা আসবে না। তার মানে আমি কাজটাকে একবারে করে নিলাম। তার মানে এইটারও তো টোটাল আসবে, যে আমি টোটাল কত টাকা দিলাম জানুয়ারি মাসে। হ্যাঁ, তাহলে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করে বসায় দেই, তাহলে সবগুলো আমার চলে আসবে না? আচ্ছা, এরপরে আদার্স, মানে আদার্স হচ্ছে কেউ ওই যে আসে না, যে কারো, মানে কোনো এমপ্লয়ির বিয়ে বিবাহ বার্ষিকী, এই উপলক্ষে কিছু টাকা দেয়া হয়েছে, বা কারো হচ্ছে এই অসুস্থ এই বাবদ কিছু দেয়া হয়েছে এক্সট্রা আর কি। এরকম এগুলো আদার্স হইতে পারে আর কি। আর রিমার্কস হচ্ছে যদি কোনো কারেকশন থাকে এই জন্য আর কি দেয়া, যদি আমার আগে সেটা ছিল না, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে এবার দেখা যাচ্ছে টোটাল কিন্তু এটা আমার রিসিভ মানি। এবার দেখা গেছে যে আবার 1, 10, 25 এই দিন হচ্ছে আমরা হচ্ছে কি কিনলাম, ধরুন যে একটা, কি কিনলাম, যে ধরুন যে একটা এসএসডি কিনলাম। একটা কোম্পানি একটা এমপ্লয়ির এসএসডি লাগবে, এসএসডি কার্ড একটা কিনছে। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, এসডি 512, 256। ঠিক আছে, এটা হচ্ছে মডেল নাম্বার, মানে 256 জিবি দিই, এইচডি 256 জিবি, কত? 2500 টাকা। তাহলে টোটাল আমার অ্যামাউন্ট কত খরচ গেছে? এত টাকা। তাহলে এটা কি বাবদ খরচ? ঠিক আছে, এটা হচ্ছে আমার, এটারও হচ্ছে আমি বিল দিছি, লাইক এটারও বিল দিছি। তাহলে এইখানে এসে আমি 2500 দিয়ে রাখলাম, তাহলে টোটাল বিল দিলাম কত? 3,500। এবার আরেকটা ডেট একটু দিয়ে বলি, ধরেন যে 11 তারিখে, 1, 11, 25 এই তারিখে আমরা হচ্ছে কি করলাম, ধরেন যে আমরা আম, যে যে কোনো একটা কিছু, হ্যাঁ, ধরেন যে একটা হচ্ছে, ধরেন যে একটা কি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ধরেন যে একটা মাদারবোর্ড, একটা মাদারবোর্ড কি করছি আমরা, কুরিয়ার করছি। ঠিক আছে, কুরিয়ার করতে আমার 150 টাকা খরচ গেছে, তাহলে এত টাকা। হুম, তাহলে এখন হচ্ছে আমরা কিন্তু মানে ইয়াভাবে বের করতে পারতেছি আমাদের কোন পারপাস কত টাকা কস্টিং যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমার বিলের মধ্যে চলে আসছে। তাহলে এখন আমার যে শীট, এই শীটের মধ্যে টোটাল, এটা তো আমরা দেখতে চাই, তাই না? টোটাল কত টাকা আছে আমাদের, আমরা যদি এই শীটটিতে নিয়ে আসতে চাই, তাহলে এইটা মাইনাস, আমার কোনটা আসবে? এটা তো হচ্ছে টোটাল অ্যামাউন্টটা, তাই না? এইটা টোটাল অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার কি, মানে এটা আমি বলতে পারি যে ক্যাশ ইন হ্যান্ডও বলতে পারি, রিসিভ অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার রিসিভ অ্যামাউন্ট, আর এটা হচ্ছে অ্যামাউন্ট পেইড করছি। তাহলে রিসিভ অ্যামাউন্ট থেকে আমার যদি পেইড অ্যামাউন্টটাকে আমি মাইনাস করে দেই, তাহলে আমার বর্তমান কত টাকা আছে আমি এটা পাবো না? খুব সহজে কিন্তু আমি বের করে ফেললাম যে বর্তমানে আমার হাতে আর এত টাকা আছে, এটাকেও আমি টাকাতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এইখানে তো 150 লিখলাম, এইখানে তো লিখি না, এইখানেও তো আমার 150 লিখতে হবে, কারণ এটা তো আমার পেইড অ্যাকাউন্ট, আমি তো এই টাকাটা দিছি। তাহলে টোটাল আমার হাতে আছে কত? 11,350 টাকা। এখন দেখা গেছে
যে আমাকে আবার কিছু টাকা দেয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে দ্বিতীয়বারে টাকা দেয়া হয়েছে। আম, কয় তারিখ হতে পারে, 1 মাস 10 তারিখ 2025, এই তারিখে আরো আমাকে 5,000 টাকা দেয়া হয়েছে। হ্যাঁ, আমি বলছি আমার কাছে টাকা শেষের দিক, আরো 5,000 টাকা লাগবে। 5,000 টাকা আরো দেয়া হয়েছে, তাহলে অটোমেটিক কিন্তু আমার এইখানে টাকাটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এইখান থেকে আমি যেটা খরচ করতেছি সেটা আমার কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে অবশিষ্ট যে অংশটা সেটা এইখানে আমার থাকতেছে। হুম। এইরকম করে আমাদের একটা টেডি শিট, মানে ক্যাশ শিট আমাদের খুব সহজে আমরা বানাইতে পারি। মূলত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা, তারা এইরকম আর কি শিট বানায় তারা তাদের হিসাব নিকাশ গুলো সংরক্ষণ করে। এবার পিছনের একটা কাজ, যদি এটাকে আমরা প্রিন্ট দেই তাহলে কিন্তু আমাদের 1 পেজের মধ্যে আসে না। দেখেন এখানে 2টা পেজ, আমরা যদি এখান থেকে এটা ডিলিট করে দেই তারপরেও আসে না। আমরা যদি ফরম্যাট অপশন থেকে এটাকে ল্যান্ডস্কেপ করি তারপরেও আসে না। হুম। আমরা যদি একটু ভিউ থেকে দেখি, হ্যাঁ, তাহলে দেখেন যে আমার কিছু অংশ বাইরে চলে গেছে। তাহলে আমরা এখানে আসার পর পেজ লেআউট থেকে এই সার্কেলটাকে জাস্ট একটু কমায় দিই। এখন কিন্তু আমার এই শীটের মধ্যে চলে আসছে, ঠিক আছে? পেজ লেআউট যদি দেখি তাহলে আমার 1 পেজের মধ্যে হয়ে গেছে কিন্তু। এরপরে যদি আমরা নর্মালে আসি তাহলে কিন্তু 1 পেজের মধ্যে হয়ে গেছে। এরপর আমরা যদি এটাকে কন্ট্রোল P দেই তাহলে আমরা খুব সুন্দরভাবে এটাকে প্রিন্ট দিতে পারবো। এখন আমাদের যদি মনে হয় এইটা কিন্তু মানে এই শীটটা যখন আমি প্রিন্ট দিব তখন কিন্তু এটা দেখা যাবে যে অনেকটা উপরে। যদি মনে হয় যে এটা আমি আরেকটু সেন্টারের দিকে রাখতে চাইতাম তাহলে কিভাবে করতাম, এভাবে ইনসার্ট দিতাম যেটা। হ্যাঁ, যদি মনে হয় আরেকটু সেন্টারে রাখতাম তাহলে আরো কিছু ইনসার্ট দিতাম, ঠিক আছে? দিয়ে এবারে যদি আমি কন্ট্রোল P করে দেখি তাহলে আমার কিন্তু অনেকটা সেন্টারে চলে আসছে। এইভাবেই কিন্তু করতে হবে, এক্সেলের কাজ এইভাবেই করতে হবে, ঠিক আছে? হুম। তো এইভাবে মূলত আমরা এই ক্যাশ গুলো আর কি বানায় থাকি, বা আরো অনেক ধরনের ফরম্যাটই আপনারা চাইলে এইভাবে ডেভেলপ করতে পারেন যতগুলা। যদি এখানে আরো কোনো কন্ডিশন এইটা ওইটা দিতে চান অনেক সুন্দর করে আরো চাইলে আপনারা বানাইতে পারেন। আর আমরা চাইলে এটাকে আবার দিতে পারি। হুম। পেটি ক্যাশ, এটার নাম দিতে পারি, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা একটু 5-6 মিনিট একটু ব্রেক নেই, হ্যাঁ? ব্রেকের পর আমি হচ্ছে আরো একটা কাজ দেখাই। টা কত? 41 মিনিট থেকে ক্লাস শুরু করব।
আসসালামু আলাইকুম। দেখলাম। আচ্ছা, আমরা এইরকম আরেকটা কাজ দেখি। একটু একটু করে দেখি, এটাই দেখাই। দেখেন, আমরা এরকম একটা কিছু বানাবো। হুম, এটা একটা হচ্ছে মেক্রোরি কাজ, ইএমপি নেম। এইটা প্রজেক্ট এখন আমার করা হয়নি ফাইনালি। কাজটা আগাই দিই আপনাদের। ডেট অফ বিআইআর, ডেট অফ বার্থ, রেজিগনেশন, ডিপার্টমেন্ট, এখান থেকে স্যালারি। এটার নাম কি দিতে পারি? নাম দিতে পারি এটার হোম পেজ। হোম পেজ, ঠিক আছে। নাম দিতে পারি হোম পেজ। ওকে, সমস্যা নাই, হোম পেজ বানাই ফেললাম। পেস্ট অপশন। এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন, তাই না? সেম আগের কাজের মতনই। এটার নাম কি দিতে পারি? যে ডাটাবেস, ডাটাবেস, ঠিক আছে। এখানে কি করছি, এটা বাটন অ্যাড করছিলাম না। আচ্ছা, এটা কাজ যদি আমরা করতে যাই তাহলে সেম এটার মতনই কাজ অনেকটা। দেখি। উহ, এখানে আসবো। এখানে আসার পর আমরা এটা কাজ করতে পারি। এই পর্যন্তকে সিলেক্ট করে দেবো। এর আগে আবার টেক্সট লিখছিলাম, এবার না লিখি আর কি। এই পর্যন্ত সিলেক্ট করে নিব, ঠিক আছে। সিলেক্ট করে নিব, বা এইখানে থাকা অবস্থায় এই পর্যন্ত সিলেক্ট করে নিই। নেওয়ার পর এখান থেকে আমরা ডেভেলপার অপশনে চলে যাই। যাওয়ার পরে এটা কিন্তু আমি নাম দেইনি এখনো। হ্যাঁ, এটার নামও ওই সেম ওটার মতনই হইতে পারে, যে এমপ্লয়ি ডাটাবেস, এরকম টাইপের কিছু একটা হইতে পারে।
তো এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। নেয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে নেওয়ার পর ডেভেলপার অপশনে আসলাম, আসার পরে সেম আগের মতো এখান থেকে আমরা রেকর্ড ম্যাক্রোকে অন করে নিলাম, ডেট ফরম্যাট দিয়ে দিই এখন। ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে এখানে আসলাম, আসার পরে রেকর্ড ম্যাক্রোকে অন করে নিলাম, নিয়ে এটার একটা নাম দিলাম হচ্ছে ডাটাবেস। দিলাম হচ্ছে ইএমপি ডিএমপি, ডিটা ডাটা উইথ এ বেস, ডিবি। ডাটাবেস দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট, হ্যাঁ এখানে কিন্তু দেখবেন যে এখানে দিস ওয়ার্কবুক যেন দেয়া থাকে, মানে এই ওয়ার্কবুকের মধ্যে যেন হয়। এরপর আমরা ওকে প্রেস করে দিলাম। দেওয়ার পর আমরা এই পর্যন্ত এটাকে সিলেক্ট করা আছে কপি করে নিলাম। তারপরে ডাটাবেজে আসলাম, আসার পরে সর্বশেষ দেখেন আমি কিন্তু স্যালারিতে ক্লিক করিনি। আমরা এতটুকুর মধ্যে কাজ করব। স্যালারির পরে যে ফাঁকা ঘরটা আসবে এখানে এসে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে নিচে দেখবেন যে অ্যারে বাটন, অ্যারে বাটন প্রেস করবেন, তাহলে একবারে সর্বশেষ আসবে। এরপর আপনি অ্যারে বাটন দিয়ে এদিকে আসবেন, কোথায় পর্যন্ত? বি পর্যন্ত। কেন বি পর্যন্ত? আমি এই প্রথমের ঘরটাকে কিন্তু আবার নেই ফাঁকা রাখছি। এরপর কন্ট্রোল দিয়ে আবার উপরের দিকে আসবেন, একবারে উপরে চলে যাবেন। ঠিক আছে, উপরে চলে যাবেন। যাওয়ার পর এইখান থেকে আবার ডেভেলপার অপশনে আসবেন। আসার পর এখানে ইউজ রিলেটিভ রেফারেন্স এটাকে, না, হ্যাঁ এটাকে অন করে দিবেন। দেওয়ার পর এবার অ্যারে দিয়ে নিচে আসবেন। ঠিক আছে, নিচে আসার পর এবার এটাকে পেস্ট করে দিবেন। এখানে ব্লাঙ্ক মানে ব্লাঙ্ক কপি করছিলাম, কিছু লেখা ছিল না, এই আর কি। এরপরে পেস্ট অপশনে আসবেন। হ্যাঁ, আসার পর এখান থেকে আমরা কি করছিলাম, ভ্যালু আর এটা হচ্ছে ট্রান্সফার, এরপর এটাকে ওকে প্রেস করে দিবেন। ঠিক আছে, এবার এখান থেকে আসবেন কোথায়, এখান থেকে আসবেন হোমে। হোমে আসার পর এটাকে সেন্টার করে দেন, এটাকে লেফট অ্যালাইন করে দেন। এবার কিন্তু বোল্ড আমার সিলেক্ট করা নাই, সো বোল্ডটাকে উঠানোর দরকার নাই। এরপর এখান থেকে আপনারা আসবেন কোথায়, হোম মেনুতে। হোম মেনুতে আসার পর এই সবটাকে ধরে আবার সিলেক্ট করে দেন, মানে এখানে তো কিছু একটা ছিল, তার মানে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এবার আমরা কি করব, আমাদের ডেভেলপার অপশনে আসবো। আসার পর এই ইউজ রেফারেন্সটাকে, রিলেটিভ রেফারেন্স এটাকে উঠাই দিব। হ্যাঁ, উঠাই দেওয়ার পর এবার আমরা এইখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এইখান থেকে আমরা স্টপ রেকর্ডিং করে দিব। এরপর আমরা ডাটাবেজে আসবো। আসার পর যদিও আমাদের ডাটাবেজে কিছু দেখা যাচ্ছে না, তারপরেও আমরাকে এইটাকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এরপর দেখি যে এখানে আমরা একটা কোনো এমপ্লয়ি নেম দেখি, জাহিদ হাসান। এই পর্যন্ত করলাম, এখন সাবমিট করার জন্য তো আবার বাটন নাই, তাহলে সাবমিটের বাটন কিভাবে নিয়ে আসবে? এবার একটু আলাদা ভাবে নিয়ে আসবো। কোথায়, ডেভেলপার অপশনে আসবো, ইনসার্ট, ইনসার্ট থেকে এখানে দেখবেন যে বাটন ফ্রম, হ্যাঁ, কন্ট্রোল, এইখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন একটা প্লাসের আইকন চলে আসছে, এবার এখানে ক্লিক করবেন। করার পরে এবার আমাদের কি এখান থেকেই যে ইএমপি ডিবি লিখছিলাম না,
ডাটাবেস, এটাকে সিলেক্ট করে দিবেন, এরপর ওকে প্রেস করলে এখানে বাটন চলে আসবে। এবার এই বাটনটাকে একটা নাম দেই, ঠিক আছে? তাহলে অ্যারে দিয়ে এইদিকে আসতে হবে, আসার পরে এটা একটা নাম দিই, যে সেভ, সেভ ডাটা। আচ্ছা, এরপর এখানে আমরা সাবমিট করি, ঠিক আছে? আমাদের একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে? কি প্রবলেম হয়েছে? ওই যে আমরা শুরুটাকে সবগুলা সিলেক্ট করে নিয়েছিলাম, যার ফলে আমাদের একটা ইনফরমেশন আসতেছে, সবগুলা কিন্তু আসেনি, ঠিক আছে? So, এইটুকু আমাদের আরেকবার করতে হবে। তাহলে আমরা একটু এটার উপরে একটু কাজটা করে দেখি হয় কি না। আচ্ছা, এটা করার জন্য আমরা কিভাবে কাজটা করলাম, আমরা আরেকটা ডাটাবেজ নিয়ে নেই, দেখি হয় কি না, মিস্টেকটা কোথায় হইলো। টিভি ডাটাবেস, স্যার ডাটাবেস দিলাম নেম। আচ্ছা দেখেন, আমি কি করলাম, সর্বপ্রথম এটাকে বানাই নিলাম, হ্যাঁ? বানায় নেওয়ার পর, এটা তো তখন যেভাবে বানাইছি, বানানোর পর এবার আমরা যেটা করব, এইখান থেকে আমরা এতটুকুর মধ্যে কাজটা করতে যাচ্ছি আর কি, ঠিক আছে? এই জন্য আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করে নিয়ে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে? এর পরে আমাদের যে কাজটা থাকবে, আমরা এই ডাটাবেজে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে একবারে সর্বশেষ চলে আসব। এরপর আমরা অ্যারে বাটন দিয়ে এদিকে মুভ করব, হ্যাঁ? মুভ করার পর এইখান থেকে আমরা আবার উপরের দিকে চলে যাব, ঠিক আছে? উপরের দিকে আসব, আসার পর এইখান থেকে আমাদের যে করণীয়তা থাকবে, দেখেন, এইখানে আসার পর আমরা যে ইউজ রিলেটিভ রেফারেন্স আছে, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা জাস্ট অন করে দিব। দেওয়ার পরে এইখান থেকে অ্যারে বাটন দিয়ে আমরা নিচেরটাতে আসব, আসার পরে এটাকে কপি করা ছিল, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, ভ্যালু ট্রান্স, ওকে দিলাম। এরপরে আমরা এখান থেকে হোমে যাব, হ্যাঁ, হোমে যাবে, ঠিক আছে? হোমে যাব, হোমে যে আমরা কি করলাম, জাস্ট রেফারেন্সটাকে দেখাই দিলাম, ঠিক আছে? এতটুকু তো আশা রেখে বুঝতে পারছেন। এরপর আমরা যেটা করব, এইখানে থাকা অবস্থায়, হ্যাঁ, এইখানে থাকা অবস্থায় আমরা ডেভেলপার অপশনে এসে, হুম, এটাকে জাস্ট উঠাই দিব,
উঠাই দেওয়ার পর এবার আমরা এইখানে এসে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমার মনে হয় আবার প্রবলেম হয়ে গেছে। এরপর আমরা এটাকে ডিলেট দিয়ে দিলাম। ঠিক আছে, ডিলেট দেওয়ার পর প্রথম সেলে জাস্ট আসবো। আসার পর এইখান থেকে আমরা আবার কোথায় যাব, ডেভেলপারে এসে রেকর্ড ম্যাক্রোটাকে, ও আমি যে এত কিছু করলাম, এত শুরু কাজটাই করি। সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। Sorry, বাংলা হয়ে গেছে। এটাকে জাস্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এখানে রেকর্ড ম্যাক্রোটাকে আগে অন করে দিব। ঠিক আছে, এখানে থাকা অবস্থায় আমরা রেকর্ড ম্যাক্রো অন করে নিব। এটার নাম দিলাম হচ্ছে, লাইক ধরেন যে দিলাম এটার নাম। দেওয়ার পরে এটাকে জাস্ট ওকে প্রেস করলাম। এখন এই পর্যন্ত কাজ চালু হয়ে গেছে। এরপর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এইখান থেকে আমরা আসবো ডাটাবেজে। আসার পরে সর্বশেষ এসে আমরা কন্ট্রোল দিয়ে নিচে আসবো একবার। হ্যাঁ, আসার পরে লেফট বাটন দিয়ে এইদিকে সরে আসবো। আসার পর আবার কন্ট্রোল দিয়ে একবারে উপরের সেলে চলে যাবো। যাওয়ার পরে এই যে ইউজ রিলেটিভ রেফারেন্স এটাকে অন করে দিব। দেওয়ার পরে অ্যারে বাটন দিয়ে নিচে আসবো। হ্যাঁ, স্টেপ গুলো যদি এইভাবে ফলো না হয় তাহলে কিন্তু এটা হবে না। এরপর ভ্যালুতে এসে ট্রান্সপোজে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিব। তাহলে পেস্ট হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করণীয়, আমরা এইখান থেকে আসবো। আসার পর এটাকে সেন্টার করে লেফট লাইন করে দিলাম। হুম, করে দেওয়ার পর আমরা হোমে চলে আসবো। আসার পর এটা আমাদের সিলেক্ট ছিল না। হ্যাঁ, এবার হোমে চলে আসবো। আসার পরে আমরা এটাকে উঠাই দিলাম। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট উঠাই দিব। হ্যাঁ, উঠাই দেওয়ার পরে হোম থেকে এর সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে একবার ডিলেট প্রেস করব। ডিলেট প্রেস করার পর হুম, আমরা আবার প্রথম সেলটাতে আসব। প্রথম সেলে আসার পর আমরা স্টপ রেকর্ড করে দিব। এরপর আমাদের যেটা করণীয়, আমরা একটা হচ্ছে বাটন অ্যাড করব। ঠিক আছে, বাটন অ্যাড করার জন্য আমরা আসবো কোথায়, ডেভেলপার মেনু। ডেভেলপার মেনু থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে আমার জাস্ট বাটনটাকে দেখাই দিব। আপাতত বাটনের নাম দিচ্ছি না, এমপ্লয়ি একটা নাম দেই, আইডি নাম্বার দেই, ডেট অফ বার্থ দেই 121212। ডেজিগনেশন একটা দেই, ডিপার্টমেন্ট একটা দেই, স্যালারি একটা দেই। জাস্ট বাটনে ক্লিক করে মনে হয় এবার আমার কাজটা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি? মানে স্টেপ গুলো যদি একবারে একুরেট ভাবে ফলো না করেন তাহলে কিন্তু কাজগুলো হবে না। আমি এবার বাটনটাকে এডিট করে নিই, যে একটু মিস্টেক যদি হয় তাহলে কিন্তু হবে না। সেভ ডাটা, তাহলে সেভ পর্যন্ত আমার লেখাটা আসছে কিন্তু ডাটা লেখাটা আসতেছে না। তাহলে এটাকে কি করে নিতে হবে, বড় করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা আরেকটা নাম দেই, ঠিক আছে, যে কোনো টাইপের নাম হইতে পারে, জয়েনিং ডেট হইতে পারে। হ্যাঁ, 1/1/25। ডেট, ডেট অফ বার্থ হইতে পারে 10/10/25। ডেজিগনেশন এটা হইতে পারে, ডিপার্টমেন্ট এটা হইতে পারে, স্যালারি, যে কোনো কিছু এখানে হইতে পারে। এরপর যদি আমরা সেভ দেই তাহলে কিন্তু আমাদের কাজটা হচ্ছে। আমরা ম্যাক্রোর দুইটা কাজ দেখছি, ম্যাক্রোর মূলত দুইটা কাজ দেখছি। আমরা আরেকটা কাজ দেখবো, ওটা আমার কমপ্লিট হয়নি এখনো, ওটা কমপ্লিট করতে হবে। ওটা একবার ডিপার্টমেন্ট অনুযায়ী দেখবো। ঠিক আছে, ওটা একটু ওইটা একটু বড় হবে তো, ওটা আমার আরো কিছু কাজ বাকি আছে। ওইটার সাথে এটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, এরকম আর কি কাজগুলা থাকবে।
মূলত দেখেন আমি যদি এখন এইখানেও যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ডাটাবেজে আসেন, এখানে স্পেস চলে আসতেছে কিন্তু। ঠিক আছে। চল আপনারা আছেন। আছে আছে, আপনি কি করেন? ওকে স্যার, এটা কি করে ফেলছেন স্যার? না, এটা দেখছি বাট প্র্যাকটিস করা হয়নি আপনার ইয়ে করার। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও একটু করেন, তাহলে পরের প্রজেক্টটা, পরে যেগুলা আসবে ওগুলাতে আর কি ইজি হয়ে যাবে। ঠিক আছে। অলরেডি দুইটা তিনটা প্রজেক্ট আজকে দেখাইলাম। নতুন আর তেমন কিছু রেডি করা নাই আমার। যদি বলেন তাহলে পুরাতন থেকে কোনো কিছু রিভিউ করে দিতে পারি। ঠিক আছে। আমি যে কাজগুলা দেখাচ্ছি, হ্যাঁ, অনেক বড় বড় প্রজেক্ট যদি ক্লাসে হইতো তাহলে হয়তো বা একটা কাজ করতে একটা করে ক্লাস চলে যাইতো। একটা ক্লাসেও হয় না আসলে। তো এখানে যেহেতু আমি করতেছি, আপনার সাথে সাথে করতেছেন, সময় কম লাগতেছে। দ্বিতীয়বার করতে গেলে হয়তো বা টাইম বেশি লাগতো, সেই ক্ষেত্রে আরো ইয়া হইতো, যেহেতু অনেক লং টাইম। পুরাতন কোনো কিছু রিভিউ করে দিব স্যার, যদি কোনো প্রয়োজন হয় তাহলে বলতে পারেন। আর এক্সেলে আমি মোটামুটি অনেক কাজই দেখাই ফেলছি, আর আপনাদের এক্সেলের উপর তিনটা ক্লাসের মতো আছে, তো তিনটা ক্লাসের যদি কাজ দেখে এরকম টাইপেরই কাজই আসবে। আর যদি আপনারা বলেন তাহলে হচ্ছে আমি স্যারকে বলে পাওয়ার বিআই এর ক্লাস শুরু করে দিতে বলবো। ঠিক আছে। মোটামুটি এক্সেলে অনেক কাজ আমার দেখানো হয়ে গেছে, আর বাকি যতটুকু আছে ওগুলা পাওয়ার বিআই এর ক্লাসে আপনাদের হয়ে যাবে। তো এটা বিষয় নিয়ে আমি স্যারের সাথে কথা বলবো অবশ্য। আমাকে কেউ একজন আজকে একটা লাইভ কাজ করে দেখান স্যার। স্যার দেখাবেন? স্ক্রিন শেয়ার করে, আমি পারমিশন দিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করে জাস্ট একটা লাইভ কাজ করে দেখাইলেন। আপনার পাওয়ার বিআই এর কাজ নেক্সট উইক থেকে শুরু করেন। আর আপনার হলো ভিডিওগুলো একটু আপলোড করে দেন আর কি, ঠিক আছে? অনেকগুলো জিনিস তো প্র্যাকটিস মাঝখান দিয়ে হয় নাই, যার কারণে হলো অনেক কিছুই একটু স্যার আমি তো রিফ্রেশের প্রয়োজন আছে। লিঙ্ক তো সবগুলা আর দিয়ে ওই দিছি, ইয়েতে আগের ক্লাসে শুধু স্যার ভিডিওটা দেয়া হয়নি, তাছাড়া আমার সব ভিডিও আপলোড করা আছে তো। শুধু আগের ক্লাসে ওই যে আপনার প্রবলেমের। অনেকগুলো ভিডিও, পুরাতন ভিডিও আমি খুঁজে পাচ্ছি না লিঙ্কে ঢুকে। পুরাতন ভিডিও খুঁজে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। আপনি একটু আপনার যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওতে আপনি ওই সাবজেক্ট অনুযায়ী আপনি একটু ইয়ে দেন, নামগুলো, ভিডিওগুলো নামগুলো একটু সাবজেক্ট অনুযায়ী একটু সেভ করে দেন, তাহলে আমাদের জন্য খুঁজে পেতে সুবিধা হবে। ও আচ্ছা স্যার, মানে একদিনে 4-5টা করে প্রজেক্ট দেখাইছি তো, এই জন্য হচ্ছে আমার ওগুলা আবার হচ্ছে ইয়া করতে হবে, তাহলে মানে এডিট করতে হবে আর কি, কাট কাট আচ্ছা, তাহলে করে একটু করে। ডেট ডেট অনুযায়ী করে দেন। আচ্ছা স্যার, ঠিক ডেট আছে আমি, অনুযায়ী করে দেন, তাহলে আমাদের জন্য খুঁজে পেতে সহজ সহজ হবে। ঠিক আছে স্যার, আমি ডেট অনুযায়ী সাজাই দিব। আর ঠিক আছে। আজকে কি আর কিছু দেখাবেন নাকি? স্যার আজকে তিনটা দেখাই ফেলছি অলরেডি, শুধু কাজ দেখানোই হচ্ছে স্যার, করে নেওয়া হচ্ছে না ওইভাবে। আপনি ওই জন্য। আহ, আপনি হলো আজকে তাহলে ইয়ে করেন, আমরা কাজও আছে, আর কেউ যদি করতে চায় তাহলে ওকে করুক। আর হ্যাঁ যদি স্যার। আপনার কিছু না থাকে তাহলে আপনি ই করতে পারি, যদি থাকে আমরা কন্টিনিউ করতে পারি আর কি। স্যার চাচ্ছি যে নেক্সট ক্লাসে আবার, যেহেতু কালকে ক্লাস আছে, কালকে আরেকটা প্রজেক্ট আরো হচ্ছে প্রজেক্ট দেখাইতে যাচ্ছি, কারণ অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার নয়তো। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তাহলে আজকে মানে আপনি এক্সেলের প্র্যাকটিস করেন। কাজগুলো তুলনামূলক জটিল স্যার।
হ্যাঁ, যদিও আপনি তো স্যার কাজ করতেছেন দেখতেছেন। হ্যাঁ, নতুন নতুন জি। কাজ, তাছাড়া এক্সেলে অনেক কাজ দেখানো হয়ে গেছে। আর আপনি স্যার যেভাবে বলছেন আমি ওইভাবে আহ আমি দেখতেছি যে ভিডিওগুলো ডেট অনুযায়ী করা যায় কিনা। আজকেরটা আমি ডেট দিয়েই দিয়ে দিচ্ছি। আজকেরটা কি স্যার শর্ট করার প্রয়োজন আছে, যে ভাগ করে করে দেয়ার? না, দরকার নেই, আপনি ফুল ভিডিওটাই ইয়েতেই রাখেন, সো দ্যাট আমাদের মনে করেন কন্টিনিউশনটা থাকে। হাত পাওয়া দরকার নেই। জি স্যার, জি স্যার। আর ঠিক স্যার আছে, আমি ওকে। তাহলে স্যারের সাথেও কথা বলবো, যে দেখি যে স্যার যদি নেক্সট উইক থেকে পাওয়ার বিআই শুরু করে। আর আপনি যদি বলেন স্যার, আমরা একটা ক্লাস টোটালি শুধু রিভিউ এর উপরে রাখতে পারি। এটা একটা ভালো বা হবে। একটা বা দুইটা ক্লাস, মানে 3 ঘন্টা করে দুইটা ক্লাস রিভিউ এর উপরে রাখাটা বেটার হবে, কারণ আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা গেছে তো। সো যদি দুইটা মানে নেক্সট উইকে দুইটা ক্লাস আমরা রিভিউ এর উপরে রাখি, তাহলে এটা আমাদের না, জন্য আপনি অনেক নেক্সট ভালো। উইকে দুইটা ক্লাসই এক্সেলের উপরে রিভিউ রাখেন আর কি, ঠিক আছে? শুধু শুধু এক্সেলের উপরে রাখবো না স্যার, ইয়ার উপরেও রাখবো আর কি? না, শুধু এক্সেলের উপরে রাখেন। বাকি জিনিসগুলো আপনার হলো মোটামুটি মোটামুটি আর সবাই আর। পূর্ববর্তী ধারণাও সবার আছে। তাছাড়া আপনি তো দেখাইছেনই। আমার হুম। মনে হয় এক্সেলটাই হলো আপনার ভুলে যায় বা প্র্যাকটিস কম করা হয়। স্যার, জি স্যার, এটা ভালো হবে স্যার। স্যার নেক্সট উইকের আমরা দুইটা ক্লাসে রিভিউ এর উপরে রাখবো। আর যদি পসিবল হয় আমি আরো রিভিউর নতুন ভিতরে কিছু রাখেন, অ্যাড। আর আপনি কয়েকটা টাস্কিং আমাদের দিতে পারেন, আমরা তাহলে ওইভাবে করে রাখবো। স্যার টাস্ক হচ্ছে সবগুলাই, আমি এই পর্যন্ত যা যা কাজ দেখাইছি সবগুলাই কাজ। এখন সবগুলোর মধ্যে আপনারা যতটা পারেন, এখন আপনারা যদি আমাকে প্রবলেম গুলো বলেন যে জুয়েল এই জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে, একটু বুঝাই দাও, তাহলে কিন্তু আমি স্যার ওই জায়গাগুলো দেখাই দিব। আর এই জন্য হচ্ছে লাইভ কাজ করা বেটার আর কি। এখন আপনারা যদি স্ক্রিন শেয়ার করে কেউ কাজ করতেন বা আমাকে কাজ করে ফাইল জমা দিতেন, তাহলে হচ্ছে আমি মানে কাজগুলো দেখে বুঝতে পারতাম। স্যার দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। আমরা হচ্ছে অনেকগুলো কাজ শিখছি না, তার মধ্যে এই জিনিসটা আমি মনে হয় বলছিলাম, আমি আপনাদের সাথে কিন্তু কখনো ক্লাসে গল্প করি না। হ্যাঁ, বাট গল্প করাটা খুবই জরুরি ছিল, নিজে বুঝি। কারণ ক্লাসের মধ্যে যখন গল্প আসবে তখন অনেক কিছু জানা যায় আর কি। কারণ বাস্তব অভিজ্ঞতা কিছু শেয়ার করা হয়, যে ভুলগুলো স্টুডেন্টরা সচরাচর করে। স্যার ছোট একটা কাজ, অনেক ইজি একটা কাজ। হ্যাঁ, দেখেন, জি। আমি একটু জাস্ট এটা হচ্ছে বোঝানোর তাগিদে আর কি বুঝাবো, বা এইখানে বুঝাই। হ্যাঁ, এইখানে আমি একটা ফর্মুলা লিখতেছি, আমি এখানে কন্ট্রোল চেপে ডাবল কোটেশন দিচ্ছি। এন্ড কন্ট্রোল চেপে ধরে, শিফট চেপে ধরে কিন্তু আমি স্যার ডাবল কোটেশন দিচ্ছি। অথচ মানে আবার কেউ প্র্যাকটিস করতেছে এই ডাবল কোটেশন না দিয়ে কন্ট্রোল চেপে ধরে সিঙ্গেল কোটেশন কে দুইবার দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইরকম করে ডাবল কোটেশন দিচ্ছে মানে দুইবার কিন্তু। হুম। এখন এইটা কিন্তু স্যার সেম দেখতে। এখন স্যার আমার তিনটা ক্লাস গেছে, আমার ক্লাসে প্রায় 25 জন করে স্টুডেন্ট থাকে। তিনটা ক্লাস, সিলেটের একটা মেয়ে, হ্যাঁ, মাস্টার্স করা আর কি। ওই আপু হচ্ছে বারবার করে কাজ করতেছে না, সেম প্রবলেম। আমি বারবার গিয়ে ফর্মুলা মিলাচ্ছি, দেখতেছি, আমি কোনোভাবেই প্রবলেম তো খুঁজে পাচ্ছি না। এখন এইখানে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করছি, আর এইখানে আমি ইউজ করলাম হচ্ছে ডাবল কোটেশন। এখন ইনি এইখানে পরপর দুইটা দিছে, এখন দুইটা তো দেখতে সেম, আমি বুঝতেছি না। তৃতীয় দিনের বেলা 2 ঘন্টার ক্লাস তো স্যার, তৃতীয় দিনের দিন আমি তার পাশে যে দাঁড়াইছি, এবার আপনি ফর্মুলাটা লেখেন। আমি এইখানে এসে দেখতেছি সে সিঙ্গেল কোটেশনকে দুইবার চাপতেছে। এই আচ্ছা। জন্য হচ্ছে তার কিন্তু ফর্মুলা আসতেছে না। তো যখন জি। আপনারা হচ্ছে প্র্যাকটিস গুলা করবেন, তখন হচ্ছে এই মানে প্রবলেম গুলা মানে আইডেন্টিফাই করা যাবে। তারপর দেখবেন যে স্যার আপনি গত ক্লাসে অনেক সুন্দর একটা কথা বলছিলেন, যে আপনি কি যেন দিয়ে লক করতেছেন বলছিলেন। আমি বলছিলাম যে F4, অনেকের স্যার F4 কাজ করে না। হ্যাঁ, মানে জি। আপনি যে কোনো একটা ভ্যালুকে আপনি যখন লক করতে যাবেন তখন F4 বাটন কাজ করতেছে না, তখন করণীয় কি? এই যে এই প্রবলেম গুলা তখন আসতেছে যখন হচ্ছে মানে ফিজিক্যালি আর কি ক্লাসটা হয়। এখন অনলাইনে করার ক্ষেত্রে আমি কাজ করতেছি, প্রবলেম ফেস করলে আমিই করতেছি, আমি আবার সলভও করতেছি। হ্যাঁ,
যার ফলে আমি বুঝে বুঝে করতেছি, কখনো যখন আবার আমার হচ্ছে একটু ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তখন আমি আবার একটু কথা কম বলে ওইটার দিক ফোকাসটা দিচ্ছি। কিন্তু ক্লাসের মধ্যে ওই রকমটা হয় না স্যার। ক্লাসের মধ্যে ক্লাসের মজাটা আসে, মানে যেটা ইয়াটা। না, সেটা তো তো স্বাভাবিক। আপনার হলো এখানে তো আসলে ওই রকম ইয়ে পাওয়া যাবে না। হ্যাঁ তারপরে ঠিক আছে, আপনার কাজ করতেছেন ভালো, আমরা ডেফিনেটলি বেনিফিট পাবো। স্যার, তাহলে স্যার আমি হচ্ছে কালকে হচ্ছে নতুন দেখি 2-3টা প্রজেক্ট দেখাই দিব ইনশাল্লাহ। আর পার্টিসিপেট অনেক কম। আমি জানি না স্যার আমার ক্লাসের ভিতর কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই জন্য কিনা, নাকি আপনাদের ব্যস্ততার ফলে উপস্থিতি অনেক কম। আচ্ছা, একটু ইয়ে নেক্সট উইক থেকে হয়তো বাড়বে আবার। আপনার হলো ওই পাওয়ার বিআই তে ঢুকে গেলে হয়তো বা সবাই আবার আগ্রহ খুঁজে পাবে আর কি। বুঝতে পারছি স্যার। মানে এই বেসিক কাজগুলো স্যার অনেকেই জানে তো, আম, এটা একটা ইয়া। তো স্যার নেক্সট ক্লাসে তাহলে স্যার কালকে কথা হচ্ছে, দেখা হবে আচ্ছা, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। আসসালামু আলাইকুম।